जय गुरु। वंदे लोकतीलकं शाश्वतवार्ता विभूषणं अमरोकित्युत्सारणं प्रबुद्धलोकजीवनं प्रणयो प्रमत्तयागदीपनं वंदे जीवनं सत्पुरुषं परम दाल परम प्रेममय श्री श्री ठाकुरेर अपार करुणा माथाय निये आज के सारा दिन व्यापी परम प्रेममय श्री श्री ठाकुरेर 134तम जन्म महामहोत्सव तत्सह पूज्यपाद श्री श्री दादार शुभागमन दिवस पालित होच्छे महासमारोहे रामगोपालपुर सत्संग विहारेर पक्ष थेके अनलाइन उत्सवेर माध्यमे আমরা এখন যুব সম্মেলনে উপস্থিত হয়েছি। যে ভক্তপ্রাণ দাদা ও মায়েরা দর্শকের আসনে উপবিষ্ট রয়েছেন, আমি প্রত্যেকে আনন্দিত জয়গুরু জানাই। এখন আমাদের সঙ্গে অনেক ভক্তপ্রাণ ভাইরা ও দাদারা উপস্থিত আছেন, যারা ইষ্ট প্রসঙ্গ ও সঙ্গীতের মধ্যে দিয়ে এক সুন্দর পরিবেশের সৃষ্টি করবেন। আমরা অনেক কিছু জানতে পারবো, চলার প্রেরণা পাবো। তাই সবার কাছে প্রার্থনা, যুব সম্মেলনে আপনারা উপস্থিত থেকে এই সম্মেলনটিকে সার্থক করে তুলবেন। জয় গুরু। এখন যুব সম্মেলনে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে যুব সম্মেলনের শুভ সূচনা করবেন শ্রীযুক্ত ত্রিদীপ দাস দাদা, শ্রী শ্রী ঠাকুরের যাজক কর্মী। উনি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের এই যুব সম্মেলনের শুভ সূচনা করবেন। জয় গুরু। আমি ত্রিদীপ দাকে আহ্বান করছি। জয় গুরু। জয় গুরু। রামগোপালপুর সৎসঙ্গ কেন্দ্রের আয়োজনে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 134তম জন্ম মহোৎসবে সমাগত ভক্তমণ্ডলীর প্রত্যেকের উদ্দেশ্যে আমার যথাযোগ্য সশ্রদ্ধর আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কথায় একটি সঙ্গীত পরিবেশনের চেষ্টা করছি। কি আনন্দ মধুময় পুলকিত অনুরাগে জাগে অক্ষয়। কি আনন্দ মধুময় পুলকিত অনুরাগে জাগে অক্ষয়। সব দৈন্যের ওলে হলো আজি সব নিঃশেষ। সব দৈন্যের ওলে হলো আজি সব নিঃশেষ। অন্তর ভরা বিদ্বেষ, অন্তর ভরা বিদ্বেষ নিমেষে সব মধুময় জাগে অক্ষয়। কি আনন্দ মধুময় পুলকিত অনুরাগে জাগে অক্ষয়। উচ্ছল আদি সত্তার
শাশ্বত সুন্দর অধিকার, উচ্ছল আদি সত্তার, শাশ্বত সুন্দর অধিকার, কাটিয়াছে সব দৈন্য, জীবন সার্থক ধন্য, কাটিয়াছে সব দৈন্য, জীবন সার্থক ধন্য। জাগ্রত আজি চৈতন্য, জাগ্রত আজি চৈতন্য, হলো জীবন জ্যোতির্ময়, জাগে অক্ষয়, একই আনন্দ মধুময়, পুলকিত অনুরাগে, জাগে অক্ষয়, পুলকিত অনুরাগে, জাগে অক্ষয়, পুলকিত অনুরাগে, জাগে অক্ষয়। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দরভাবে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন আমার ত্রিদীপদা। এক দিব্য পরিবেশের সৃষ্টি করলেন, আমরা খুব আনন্দ পেলাম। আমি ত্রিদীপদার ও ত্রিদীপদার পরিবারের প্রত্যেকের সর্বময় মঙ্গল কামনা করি পরমপিতার আতুল চরণে, এবং ত্রিদীপদা যাতে এইভাবেই আমাদের সঙ্গীত শুনিয়ে যেতে পারেন, তার কণ্ঠ যেন আরও সুন্দর হয় এই প্রার্থনা করি ঠাকুরের রাতুল চরণে। জয় গুরু ত্রিদীপদা। ঠাকুর বলছেন, শ্রদ্ধা তপে যোগ্য যারা, দাবির পূরণ পাবেই তারা। হিতের পথে মিষ্টি বল, সুকৌশলী সমাধান, সহ্য করে কৃতি হওয়ায় কর্মফলের অবসান। ঠাকুর অনুশ্রুতি গ্রন্থে কত সুন্দরভাবে বলেছেন। আজ রামগোপালপুর সৎসঙ্গ বিহারের সঙ্গে যুক্ত আমার সহকর্মীবৃন্দ, যুবক বৃন্দ এত সুন্দরভাবে কর্মতৎপরতার সঙ্গে রামগোপালপুর সৎসঙ্গ বিহারকে আরও তর করে নিয়ে চলেছে, তা বলাই বাহুল্য। আজকে রামগোপালপুর সৎসঙ্গ বিহারের যে মাধ্যমে পূজ্যপাদ আচার্যদেবের শুভ ইচ্ছা, শ্রী শ্রী ঠাকুরের আদর্শ প্রতিষ্ঠার যে যজ্ঞ, তাতে রামগোপালপুর সৎসঙ্গ বিহারের যুবক ভাইদের যোগদান অপরিসীম। আমাদের কাঞ্চনদা, সৌভিকদা, অভিজিৎদা, সর্বোপরি আমার স্নেহের শুভেন্দু ভাই খুব সুন্দরভাবে, আরও সবারই নাম নেওয়া তো সম্ভব নয়, খুব সুন্দরভাবে ইষ্টকর্ম করে চলেছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, তোমরা এইভাবে ঠাকুরের কাজ করে যাও, আমরা এগিয়ে যাব পরবর্তী অধ্যায়ে, অর্থাৎ ইষ্ট প্রসঙ্গে। সেখানে আমরা তিনজন দাদার থেকে ঠাকুরের
কথা, কেমনভাবে ইষ্টপথে চলতে হয় এই সম্বন্ধে জানব। ঠাকুর সাধনা প্রসঙ্গে বলছেন, ইষ্ট স্বার্থ ভালো হলো তোর, মূর্তি চিন্তায় ধরলি, ধ্যানটি গেল গোল্লাই, কিন্তু এমন করাই করলি। ইষ্ট স্বার্থ ভুল হলো তোর, মূর্তি চিন্তায় ধরলি, ধ্যানটি গেল গোল্লাই, কিন্তু এমন করাই করলি। তো আমাদের এমন করলে হবে না, আমাদের কর্ম করতে হবে। তাই কর্মের মাধ্যমে তাকে প্রতিষ্ঠা করার যে সংকল্প আমরা দীক্ষার আসনে বসে নিয়েছিলাম, তা করার মধ্যে দিয়েই তাকে প্রতিষ্ঠা, তার ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার মধ্যে দিয়েই কিন্তু আমরা তাকে পাব। আমি এখন ডেকে নিচ্ছি সুদূর কলকাতা থেকে শ্রীযুক্ত অনুপম ব্যানার্জি দাকে। জয় গুরু দাদা, আপনি ইষ্ট প্রসঙ্গ করুন। সর্বপ্রথম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই প্রণাম। পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে জানাই প্রণাম। আজকে আমরা প্রত্যেকে উপস্থিত হয়েছি রামগোপালপুর সৎসঙ্গ বিহারের আয়োজনে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 134তম জন্ম মহোৎসব উদযাপিত হচ্ছে ভার্চুয়ালি। এই ভার্চুয়াল সমাবেশে উপস্থিত ভক্তপ্রাণ দাদা আমা প্রত্যেককে আমরা আনন্দিত জয়গুরু জ্ঞাপন করি। আজকের সারাদিনের এই ভার্চুয়াল উৎসবে এখন আমরা যে অনুষ্ঠানে আছি তা যুব সম্মেলন। আর এই যুব সম্মেলনে একটা সময়ের পরিসরে ইষ্ট প্রসঙ্গে কিছু আলোচনা করার বার্তা আমি যখন পেয়েছি, তখন আমার জন্য একটা বিষয়বস্তু নির্ধারিত হয়েছিল, বর্তমান যুব সম্প্রদায় জীবন্ত আদর্শ গ্রহণের তাৎপর্য ও প্রয়োজনীয়তা। যুব সম্মেলনে যেন এর থেকে প্রাসঙ্গিক বিষয়বস্তু বোধহয় কিছু হতে পারে না। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ততটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। এই বিষয়বস্তুর উপর আলোকপাত করার আগে আমি ছোট্ট একটা ঘটনার কথা, যা হয়তো আপনাদের শোনা আছে, জানা আছে, সেই বিষয়ে একটু আলোকপাত করি। কিন্তু এই বিষয়বস্তুর সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক, তাই মনে এলো। আজকে শ্রী শ্রী ঠাকুরের মহাজীবন, তার হাজার হাজার ছড়ার বাণী, গদ্যবাণী, যা আমাদের ব্যক্তি, পরিবার, ব্যষ্টি জীবনকে মাঙ্গলিক অভিধানে বিনায়িত করছে, নিয়ন্ত্রিত করছে, জীবনকে মঙ্গলের পথে নিয়ন্ত্রিত করছে। এই সব কিছুর জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। শ্রী শ্রী ঠাকুরের সমসাময়িক যে ভক্ত পার্ষদ অনুলেখক যারা ছিলেন, দেবীদা, প্রফুল্লদা, মণিদা, ঋত্বিকাচার্যদেব, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা, তারা তাদের বোধনা দিয়ে, বীক্ষণা দিয়ে, তাদের জীবন চুয়ানো যে অভিব্যক্তি থেকে যে প্রশ্নগুলো বেরিয়ে এসেছে, সেখান থেকে শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে যখন নিবেদিত হয়েছে, শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ দিয়ে অমৃত নির্ঝরি ধারায় মানুষের জীবন ও সভ্যতার অমূল্য সম্পদ রূপে এই বাণীরাজি নেমে এসেছে তার শ্রীমুখ থেকে, যা জন্ম জন্মান্তরের ধরে, প্রজন্মান্তর ধরে আমাদের জীবনের অমূল্য সম্পদ, আমাদেরকে সঞ্জীবিত করবে ইষ্টের পথে, মঙ্গলের পথে। এই অনুলেখকরা সবসময় শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছেন, শ্রী শ্রী ঠাকুর উত্তর দিয়েছেন, এমনটাই আমরা জানতে দেখতে অভ্যস্ত। শ্রী শ্রী ঠাকুর একদিন প্রশ্ন করলেন কেষ্টদাকে, এটা পাবনার ঘটনা। শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে প্রশ্ন করলেন, কেষ্টদা, ঋগ্বৈদিক যুগে মানুষের জীবন 4টে ভাগে বিভক্ত ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। কেষ্টদা বলেন, আজ্ঞে। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই ব্রহ্মচর্য অবস্থায়, কিশোর অবস্থায় বা শৈশবের পরেই শিশুরা গুরুগৃহে বা আচার্য গৃহে গিয়ে তাদের ব্রহ্মচর্য অবস্থায় গুরু বা আচার্যের সান্নিধ্যে জীবনের পাঠ লব্ধ করত, অধ্যয়ন লব্ধ করত। কেষ্টদা বললেন, আজ্ঞে। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই ব্রহ্মচর্য অবস্থায় তাদের দিনলিপি পর্যালোচনা করলে দেখা যায় যে তারা প্রতিদিন প্রত্যুষেই তাদের দিন যাপন শুরু করত মাধুকরী বা ভিক্ষা করার মধ্যে দিয়ে। কেষ্টদা, আমার জিজ্ঞাসা, আমার জানার ইচ্ছা, তারা এই মাধুকরী কেন করতে যেত? প্রতিদিন সকালবেলা উঠে তারা ভিক্ষা কেন করতে বেরোত? কেষ্টদা তার মতো করে একটা উত্তর দেওয়ার চেষ্টা করলেন। বলেন, আগে ঠাকুর, ঋগ্বৈদিক যুগের ব্রহ্মচর্য অবস্থা, সেই কত প্রাচীন সভ্যতার কথা, তখন এত খাদ্যশস্যের পর্যাপ্ততা কোথায়? আর তারা আশ্রমিক জীবনে থাকতো, আশ্রমিক জীবনে খাদ্যশস্যের প্রতুলতাই বা কোথায়? তাই বোধহয় মানুষের কাছে গিয়ে আহরণ করতে হতো, সংগ্রহ করতে হতো। এই উত্তরে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে একরকম ধমকই দিয়ে উঠলেন প্রায়।
বললেন, কি আশ্চর্য কথা বললেন কেষ্টদা! সুজলা সুফলা শস্য শ্যামলা ধরিত্রী দেশ এই ভারতবর্ষে খাদ্যশস্যের অভাব ছিল আবার ঋগ্বৈদিক যুগে। কি আশ্চর্য কথা বললেন! আর তাছাড়া ব্রহ্মচর্য অবস্থায় গুরুগৃহে আচার্য সান্নিধ্যে আশ্রমিক জীবনযাপন করতে রাজারা মহারাজের বাড়ির ছেলেপুলেরা, জমিদার বাড়ির ছেলেপুলেরা, তাদের এত খাদ্যশস্যের অপ্রতুলতা ছিল যে তাদেরকে মাদুকরি করে বা ভিক্ষা করে খাদ্যশস্য সংগ্রহ করতে হতো। কেষ্টদা তার উত্তরের ভুল বুঝতে পেরে বলেন, আজ্ঞে ঠাকুর ক্ষমা প্রার্থী, আপনি যদি এই বিষয়ে মার্গদর্শন করেন। শ্রী ঠাকুর বললেন, ব্রহ্মচর্য অবস্থায় তাদের দিন যাপন শুরু করতো মাদুকরির মধ্যে দিয়ে, কথা ঠিক, কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে তারা ওই প্রতিদিন সকালবেলা উঠে মাদুকরি করতে যেত নিজের জন্য না। তারা মাদুকরি করে যা কিছু সংগ্রহ করত তা তারা সংগ্রহ করে নিয়ে এসে তাদের গুরু বা আচার্যের যার সান্নিধ্যে থেকে তারা জীবনের পাঠ লব্ধ করছে, অধ্যয়ন লব্ধ করছে, তার শ্রীচরণে এসে তার সবকিছু নিবেদন করত। তিনি তা গ্রহণ করে, সেই গুরু বা আচার্য তা গ্রহণ করে প্রসাদ রূপে যা তাদের বিতরণ করত তা দিয়ে তাদের নিবৃত্তি বা তাদের দিন যাপন হতো। শ্রী ঠাকুর বললেন, এই একটা সাধারণ অভ্যাস যুগের প্রাত্যহিক ব্যবহারিক জীবনের সঙ্গে লেগে থাকা একটা অভ্যাস যুগের কত মাঙ্গলিক দিক আছে বলে তিনি বলছেন, এই যে শৈশব অবস্থা থেকে, কৈশোর অবস্থা থেকেই আমার দিন শুরু হচ্ছে গুরু বা আচার্যের জন্য সংগ্রহের মধ্যে দিয়ে। ক্লেশ করে সংগ্রহ করে যা নিয়ে আসছি তার চরণে নিবেদন করছি, তিনি প্রসাদ রূপে যা দিচ্ছেন সেই প্রসাদ দিয়ে আমার দিন যাপন হচ্ছে। এই ছোট্ট একটা অভ্যাস যুগের মধ্যে দিয়ে কৈশোর অবস্থার থেকেই গুরুর সঙ্গে শিষ্যের, আচার্যের সঙ্গে শিষ্যের একটা ভালোবাসা সমন্বিত, অনুরাগ সমন্বিত, অটুট নিরর টান তৈরি হয়ে যায়, অচ্ছেদ্য সারা জীবনের জন্য যা। শ্রী ঠাকুর বলেন, এটা একটা দিক। আর একটা দিক কি, মাধুকরী করতে গেলে বিনয়ী হতে হয়, সংযমী হতে হয়, নিরহংকারী চলনে অভ্যস্ত হতে হয়। তাই শৈশব থেকে কৈশোর অবস্থাতেই এই মাধুকরী কর্মপদ্ধতির মধ্যে দিয়ে নিরহংকারী বিনয়ী সংযমী চলন তাদের চরিত্রের সঙ্গে লেগে যায়, গ্রথিত হয়ে যায়। তারপরে শ্রী ঠাকুর বলছেন, তৎকালীন ঋষিরা, মনি ঋষিরা তাদের প্রাজ্ঞ বোধনা দিয়ে, বীক্ষণা দিয়ে আমাদের ব্যবহারিক জীবনের সঙ্গে কত বৈজ্ঞানিক পদ্ধতি গুরু আচার্যের সঙ্গে ভালোবাসার টান তৈরি করার জন্য, জীবনকে বিনয়ী সংযমী করার জন্য কত বৈজ্ঞানিক পদ্ধতি আমাদের ব্যবহারিক জীবনের সঙ্গে সম্পৃক্ত করে রেখে গেছেন, আমরা সেগুলো বিস্মৃত হয়েছি। পরে শ্রী ঠাকুর বললেন, আমাদের এমনতর কিছু একটা করা লাগে। আজকের যে আমরা প্রতিদিন প্রত্যুষে উঠে একটা নিয়মনিষ্ঠ পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের ভালোবাসার অর্ঘ্য নিবেদন, মাঙ্গলিক যজ্ঞ নিষ্পন্ন করে যে ইষ্টভৃতি প্রদানের মধ্যে দিয়ে, তার প্রেক্ষাপট হচ্ছে কিন্তু এই ঘটনা। তার আগে কারোর বাড়িতে কোনো সুন্দর জিনিস আছে বা বাগানে কোনো ভালো সবজি আছে বা তার ভালোবাসার কোনো জিনিস, শ্রী ঠাকুর দর্শনে গিয়ে শ্রী ঠাকুরকে নিবেদন করলেন, তিনি গ্রহণ করলেন, এমনতর পদ্ধতি ছিল। কিন্তু প্রাত্যহিক জীবনের সঙ্গে অতি প্রত্যুষে আমার গুরুর জন্য, ইষ্টের জন্য অর্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে আমার জীবন শুরু হবে, এই যে পদ্ধতি, নিয়মনিষ্ঠ পদ্ধতি, এই পদ্ধতির প্রচলন কিন্তু এই ঘটনার প্রেক্ষাপট। সব কিছুর মূলে হচ্ছে আমার একাডেমিক্যাল কোয়ালিফিকেশন যা হোক, আমার সামাজিক প্রভাব প্রতিপত্তি, শিক্ষা, বিদ্যে, বুদ্ধির দৌড় যাই হোক না কেন, আমার জীবনে যদি একটা লাভ সেন্টার না থাকে, আমার জীবন কখনো কনসেন্ট্রিক হয় না। আমার ব্যক্তি জীবন, ব্যষ্টি জীবন, পরিবার জীবন দানা বেঁধে ওঠে কিন্তু শুধুমাত্র ভালোবাসা দিয়ে। আর এই ভালোবাসার কেন্দ্র যদি একটা কেউ না থাকে, তাহলে কিন্তু জীবন বেনিয়ন্ত্রিত হতে পারে। শ্রী ঠাকুর বললেন, আইডিয়া অর ইজিম can drive a life, but attachment towards a person in whom those idea or ism are manifested can drive a life. আমরা এই যুব সম্প্রদায়, আমরা যে শিক্ষা দীক্ষায় দীক্ষিত হয়েছি, যে বুদ্ধিতে বড় হয়েছি, আমরা বুঝি বোধহয় নীতি পালন করলে, বাদ পালন করলেই বোধহয় মানুষ বাদী হয়ে ওঠে, নীতিমাফিক হয়ে ওঠে, নিয়ন্ত্রিত হয়ে ওঠে। শ্রী ঠাকুর বোধহয় আমাদের বোধের একদম উল্টো কথা বললেন, আমাদের প্রচলিত রীতিনীতির উল্টো কথা বললেন। বলছেন, আইডিয়া আর রিজিম কান ড্রাইভ এ লাইফ। কোনো নীতি বা বাদ মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে কি পারে? আমরা তাহলে এত নীতির আন্দোলন করি, রাজনীতি হোক, সমাজনীতি হোক, অর্থনীতি, কত নীতির কথা বলি, কত বাদের কথা বলি, সাম্যবাদ, সমাজবাদ, অমুকবাদ, তমুকবাদ। তাহলে সব কিছু কি ব্যর্থ? শ্রী ঠাকুর বললেন, কোনো নীতি বা বাদ দিয়ে মানুষের জীবন নিয়ন্ত্রিত হয় না। তাহলে কি করে হয়? এখানে আসে ভালোবাসার মানুষের কথা, জীবন্ত আদর্শের কথা, ভালোবাসার প্রাণস্বরূপ জীবন্ত সত্তার কথা। কি তিনি বললেন, বাট অ্যাটাচমেন্ট টুয়ার্ডস এ পারসন, এমন একটা জীবন্ত সত্তার প্রতি ভালোবাসা, ইন হোম, যার মধ্যে দোজ আইডিয়া আর এমন একটা জীবন্ত সত্তা যার মধ্যে ওই নীতিবাদগুলো মূর্ত হয়ে আছে,
যা আমার জীবনকে মঙ্গালিক অভিধানে নিয়ন্ত্রিত করতে পারে বলে মনে করছি, সেই নীতি বা বাদ মূর্ত হয়ে আছে এমনতর একটা জীবন্ত সত্তার প্রতি ভালোবাসা থাকলে, টান থাকলে, তাহলে আমার জীবন ওই নীতি বা বাদ মাফিক মঙ্গলে নিয়ন্ত্রিত হতে পারে। তাই প্রত্যেকের জীবনে একটা ভালোবাসার কেন্দ্র থাকা দরকার, যা জীবন্ত সত্তাস্বরূপ, যার সঙ্গে আমার ভাবের আদান প্রদান হবে, যার সঙ্গে আমার অনুরাগ সমন্বিত টান তৈরি হতে পারে। আমরা প্রত্যেকে বেঁচে পড়তে থাকতে চাই। শ্রী শ্রী ঠাকুর বললেন, অস্তিত্বের জন্য পোষণ যোগায় এমনতর চলা বলা করা আচরণটাই হচ্ছে ধর্ম। শ্রী শ্রী ঠাকুর বলেন, বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা। আমরা প্রত্যেকে বাঁচতে চাই, বড় হয়ে উঠতে চাই, আর সেই বাঁচা বা বাড়াকে পোষণ যোগায় যে আচরণ, যে চলা, যে বলা, যে করা, সেগুলোই ধর্মচলন। কিন্তু ধর্মের তো একটা মূর্ত সত্তা থাকা চাই। ধর্মকে দেখবো কোথায়, ধর্মের অনুচলন শিখবো কোথায়, তার প্র্যাকটিক্যালিটি আমার মধ্যে অভ্যস্ত হবে কি করে, আমি কি করে তার মধ্যে প্র্যাকটিক্যালাইজেশন করব আমার আচরণের মধ্যে দিয়ে, তার যদি একটা মূর্ত সত্তা না থাকে। এই জন্য শ্রী ঠাকুর তার বাণীতে বললেন, ধর্ম মূর্ত হয় আদর্শে। এখানেও আসে জীবন্ত আদর্শের কথা। আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। সেই ধর্মের মূর্ত সত্তা হচ্ছে আদর্শ, সেই আদর্শকে জীবনে গ্রহণ করার যে অনুষ্ঠান, যে পদ্ধতি, কর্মপদ্ধতি, তাই হচ্ছে দীক্ষা। আর তার প্রতি দীক্ষা আনলে আমার তার প্রতি অনুরাগ আসে, আর অনুরাগ না এলে কমপ্লেক্স বা প্রবৃত্তির নিয়ন্ত্রণ হয় না। আমরা যে বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যুব সম্মেলন করছি, এই সময়ে প্রবৃত্তি সমন্বিত চলনাটাই আমাদের কাছে সহজ সুন্দর মনে হয়। যারা গুরুজনেরা, প্রিয়জনেরা, ভালোবাসার মানুষরা যারা আদর্শের কথা বলে, মঙ্গলের কথা বলে, তাদের থেকে প্রবৃত্তির চলনটাই আমাদের কাছে সহজ সুন্দর মনে হয়। এই সময়টাই এমন। আর এই প্রবৃত্তি নিয়ন্ত্রিত না হলে প্রবৃত্তির অভিঘাতের জীবন কিন্তু এই সমাজেই, এই সময়ই বেনিয়মে বেনিয়ন্ত্রণী চলনে চলে যায়। আমি আমার এক বন্ধুর কথা জানি, ভালোবাসা থাকলে কিন্তু ভালোবাসা ছাড়া, অনুরাগ ছাড়া কখনো প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয় না। আমি আমার এক বন্ধুর কথা জানি, তার ধূমপান এমন একটা পর্যায়ে চলে গেছিল, যাকে ক্রমান্বয়ে রিহ্যাব সেন্টারে থেকে যাতায়াতটা তার দিনলিপি হয়ে গেছিল, রুটিন হয়ে গেছিল। কিন্তু রিহ্যাব সেন্টারে গিয়েও কিছু হচ্ছে না, ধূমপান ছাড়ানো যাচ্ছে না, তার বাবা মা, প্রিয়জন, আত্মীয় স্বজন বলেও কিছু হচ্ছে না। ঠাকুরের কথা বলেছি, দীক্ষার কথা বলেছি, আদর্শের কথা বলেছি, তার কাছে মনোপুত হয়নি। একদিন বেড়াতে যাওয়ার মতন করে দেওঘরে নিয়ে গেলাম, ঠাকুর বাড়িতে। সেখানে বর্তমান পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেবকে দর্শন করে তার মধ্যে কি অদ্ভুত ভাবান্তর হলো। তাকে দর্শন করতে করতেই সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই দীক্ষা নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলো। পরের দিনই তার দীক্ষার ব্যবস্থা হলো। দীক্ষা নিয়ে বাড়িতে এলো, নিয়ম নিষ্ঠার সঙ্গে ইষ্টভৃতি করে। তারপর একা একাই দেওঘর যাওয়া শুরু করলো। শ্রী শ্রী আচার্যদেবকে দর্শন প্রণাম, তার সান্নিধ্যে থাকতে থাকতে তার মধ্যে নিজে থেকেই একদিন শতপ্রণোদিত হয়ে শ্রী শ্রী আচার্যদেবকে নিবেদন করলো, আগে আমি ধূমপানে গভীরভাবে আসক্ত, আমি রিহ্যাব সেন্টারে পর্যন্ত গেছি বহুবার, আমি কখনোই আসক্তি থেকে মুক্তি হতে পারছি না, আপনি পদ্ধতি বলে দেন। যে কথাটা তাকে হাজারবার তার প্রিয়জনেরা বলেছে, তার আত্মীয় স্বজনরা বলেছে, সেই কথাটাই সহজভাবে শ্রী শ্রী আচার্যদেব একবার বললেন, মানুষের মধ্যে অসীম শক্তি আছে, মানুষ ইচ্ছা করলে সব পারে, তুই যদি ইচ্ছা করিস ছেড়ে দিবি, ইচ্ছা করলেই পারিস, আর সেটা আজ থেকে করলেই পারিস। ছোট্ট একটা কথা, এই কথার মধ্যে কি খুব ব্যঞ্জনা আছে, খুব গভীর তত্ত্ব কথা আছে, জীবনবোধের খুব রহস্যের কথা আছে। কিন্তু সাধারণ কথাটাই যখন ভালোবাসার সত্তার মুখ থেকে নির্গত হয়েছে, তা গিয়ে অন্তরকে স্পর্শ করে, অন্তরকে আন্দোলিত করে। ছোট্ট একটা ঘটনায় সেদিন থেকে ইষ্টবৃত্তি, সেদিন থেকে ধূমপান ছেড়ে দিল, তার পরের দিন প্রত্যুষে স্বস্ত্যয়নী গ্রহণ করলে দেওঘর থেকে ফিরল। যে গভীরভাবে ধূমপানে আসক্ত ছিল, রিহ্যাব সেন্টারে যেতে হতো, সেই মানুষটার আমার নিজের বন্ধু, জীবনের অনেকটা সময় প্রতিদিনই প্রায় তার সঙ্গে কাটে। এমনতর বিবর্তন আমি দেখেছি শুধুমাত্র একটা ভালোবাসার জীবন্ত সত্তাকে জীবনে গ্রহণ করার মধ্যে দিয়ে। মানুষের এমনতর বিবর্তন হয়। আমার পাশেই, বাড়ির থেকে অনতি দূরেই একজন সৎসঙ্গের একজন বরিষ্ঠ কর্মী থাকেন। তার শৈশব এমনতরভাবে কেটেছে, তার কাছ থেকেই শুনেছি, ক্লাস 8 থেকে 9-এ উঠতে গিয়ে 3বার ফেল করেছেন। আর এমনতর অসামাজিক কাজ, এমনতর কুকর্ম, এমনতর নেশা ওই ক্লাস 8-এ কৈশোর অবস্থাতে তিনি রপ্ত করেননি, এমনতর কোনো নেশা, কুকর্ম, অসামাজিক কাজ তার ছিল না। বাবা বাবা হচ্ছে তার সেখানকার সম্ভ্রান্ত মানুষ, জমিদার শ্রেণীর মানুষ বলা যায়, অত্যন্ত সম্মানীয় মানুষ। গ্রামবাসী, পাড়া প্রতিবেশীদের অভিযোগে বাবা তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন, সত্যি সত্যিই তাড়িয়ে দিয়েছেন। প্রকৃত চলতি কথা যে বাপে তাড়ানো মায়ে খেদানো ছেলে বলতে যাবো, ছেলে বলতে যাবো, যে প্রকৃত অর্থে তাই। নানা ঘাটের জল খেয়ে বাড়ি থেকে তাড়িত হয়ে দেওঘর আশ্রমে গিয়ে পৌঁছালেন। শ্রী শ্রী ঠাকুর তখন আড়ালে যাননি, লীলা করছেন দেওঘরে। শ্রী ঠাকুরের সংস্পর্শে এসে সেই জীবনের এমন বিবর্তন ঘটল
ক্লাস 8 থেকে 9-এ উঠতে গিয়ে 3 বার ফেল করেছেন। স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, গ্রামবাসীরা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, বাবা-মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সেই ছেলেটা এই বোটানি সাবজেক্টের উপর পিএইচডি করলো, ডক্টরেট উপাধি লাভ করলো শ্রী ঠাকুরের ভালোবাসার টানে, শ্রী ঠাকুরের ভালোবাসার অভিকর্ষে। পরবর্তীকালে শ্রী বরদা তাকে সভাপতি ঋত্বিকের পাণ্ডা দিলেন। যে জীবন বিক্ষিপ্ত হয়ে গেছিল, সেই বিক্ষিপ্ত জীবন এমনতর করে নিয়ন্ত্রিত হলো, সেই জীবনের মধ্যে দিয়েই কত বিক্ষিপ্ত জীবনে প্রিয় পরমকে প্রবেশ করালেন, প্রিয় পরমের সৎ নাম বিতরণ করালেন শ্রী বরদা। জীবনের এমনতর বিবর্তন ঘটে। সে মানুষ আজও আছে সৎসঙ্গের একজন বরিষ্ঠ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ। বয়োবৃদ্ধ হয়েছেন তিনি, কিন্তু শৈশবের এই ক্রম বিবর্তন ঘটেছে এই জীবন্ত সত্তাকে গ্রহণ করার মধ্যে দিয়ে। আজকের আমরা এই আশপাশের সমাজে শিক্ষায় দীক্ষায় সামাজিক রীতিনীতিতে সব কিছু নেতিবাচক ঘটছে এমন তো বলবো না, আবার সবটাই যে ইতিবাচক তা তো নয়, আমরা দেখতে পাচ্ছি। মূল সমস্যা কোথায় জানেন? আমরা প্রত্যেকে একটা আলাদা আলাদা সত্তা, আমাদের আলাদা আলাদা ইনস্টিংক্ট, আমরা আলাদা আলাদা জৈবিক সত্তা নিয়ে জন্মেছি, আমাদের আলাদা বৈশিষ্ট্য আছে। শ্রী ঠাকুর বললেন, বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করে শিক্ষার অবতারণা করা আর জীবনকে নপুংসক করিয়ে দেওয়া একই ব্যাপার। আজকের যে শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে দুমুঠো ভাত জোগাড় করার জন্য আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। শ্রী ঠাকুর বললেন, ওই বৈশিষ্ট্য সমন্বিত শিক্ষা যদি না থাকে, তাহলে কিন্তু জীবন নপুংসক হয়ে যাবে। সেই জন্য আমরা শিক্ষায় দীক্ষায় বোধে বুদ্ধিতে বড় হয়েও দুমুঠো ভাত জোগাড় করার জন্য আজকে রাস্তায় নেমে আন্দোলন করতে হয়। তা রাজনৈতিক পরিসরে হোক, সামাজিক পরিসরে হোক, সেই দিকে যাচ্ছি না। কিন্তু আমাদের যোগ্যতার তো এমনতর উদ্বর্তন ঘটছে না। তার মূলে কি জানেন? যে শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি, সেই শিক্ষার সঙ্গে বৈশিষ্ট্যের পোষণ নেই। এই জন্য আমার বৈশিষ্ট্যকে পোষণ দেবে এমনতর বৈশিষ্ট্য পালিয়ে আপুরায়মান যদি জীবনে না থাকে, আমি আমার বৈশিষ্ট্যে বিশিষ্ট হয়ে উঠব না। এই জন্য শ্রী ঠাকুর জীবনের 3টে ধারাকে বলেছেন দীক্ষা, শিক্ষা, বিবাহ। দীক্ষা কি? ধর্মের মূর্ত সত্তা যে আদর্শ, তাকে গ্রহণ করা দীক্ষা। তার প্রতি অনুরাগ থাকলে তবে আমার বৃত্তি নিয়ন্ত্রিত হবে, এই কথা এতক্ষণ বললাম। দীক্ষার কথা গেল, দীক্ষার প্রয়োজনীয়তা গেল। যাকে গ্রহণ করে, যে ভালোবাসার সত্তাকে, যে জীবন্ত সত্তাকে গ্রহণ করলে আমার কমপ্লেক্সগুলো নিয়ন্ত্রিত হয়, তাকে গ্রহণ করার পদ্ধতি হচ্ছে দীক্ষা। আর শিক্ষা কি? শ্রী ঠাকুর বলছেন, এডুকেশন, এডুকেয়ার থেকে এসছে আমার অন্তর্নিহিত সত্তার, আমার অন্তর্নিহিত আমার ইনার ইনস্টিংক্টের ক্রমবিকাশই হচ্ছে শিক্ষা। আমার ইনার ইনস্টিংক্ট যে বৈশিষ্ট্য নিয়ে, সেই বৈশিষ্ট্য পরিপালিত হবে, পরিপোষিত হবে এমনতর সিলেবাসে আমরা পড়াশোনা করি নাকি আমাদের স্কুলে কলেজে? তার মানে কি এই শিক্ষা পদ্ধতি ভুল? ভুল কি ঠিক সেই পর্যালোচনা করার দায়িত্ব আমার নয়, সে যোগ্যতা আমার নেই। কিন্তু মূল কথা হচ্ছে, আমি যে বৈশিষ্ট্য নিয়ে জন্মেছি, আমার বাবা মার থেকে, আমার পূর্বপুরুষ থেকে যে ইনস্টিংক্ট নিয়ে এসেছি, সেই ইনস্টিংক্ট কি লালিত পালিত হচ্ছে এই শিক্ষা ব্যবস্থায়, এই সমাজ ব্যবস্থায়? পারিপার্শ্বিক থেকে সেই পোষণ কি পাচ্ছি না। তাহলে আমার বৈশিষ্ট্যকে পোষণ যোগাবে এমনতর বৈশিষ্ট্য পালে আপুরায়মান, যা সমস্ত বৈশিষ্ট্যকে লালিত পালিত করতে পারে, তাকে তো জীবনে গ্রহণ করা দরকার। এখানেও আসে জীবন্ত সত্তার কথা, বৈশিষ্ট্য পালে আপুরায়মানকে জীবনে গ্রহণ করার কথা। এরপরে হচ্ছে বিবাহ। সুষ্ঠু বৈবাহিক পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু মানুষ জন্ম নেয়। মানুষ গাছে ফলে না, মানুষ ম্যানুফ্যাকচার হয় না, মানুষ একটা বৈধানিক পদ্ধতির মধ্যে দিয়ে জন্মগ্রহণ করে। আমরা গরু, ছাগল, কুকুর, ইতর জন্তু জানোয়ারদের ব্রিডিংয়ের ক্ষেত্রে যে সায়েন্সটাকে আমরা এতটুকু এদিক ওদিক হতে দিই না, সেই সায়েন্সটাকে মানুষের বেলা অ্যাপ্লাই করতে গেলে, যখন অনুলোম সমন্বিত বৈবাহিক সম্পর্কের কথা শ্রী ঠাকুর যখন বলেন, মানুষের কাছে বলতে গেলে বলে ব্যাকডেটেড। এখন বর্ণাক্রমিক বিবাহ ব্যবস্থা, বর্ণাক্রমিক সমাজ ব্যবস্থার কি প্রয়োজন আছে? এটা তো ব্যাকডেটেড চিন্তাভাবনা। অথচ আমরা সাধারণ সায়েন্স যেটা বলে, তার জন্য ডিগ্রিধারী বিজ্ঞানী হতে হয় না, তাত্ত্বিক হতে হয় না। বীজকে শক্ত হতে হয়, মাটিকে নরম হতে হয়, তবেই সেখানে অঙ্কুরিত হয়, তবেই সেখানে সবুজ উদ্ভিদ জন্মগ্রহণ করতে পারে, ফুলে ফলে সুশোভিত হতে পারে। এই বিজ্ঞানটা মানুষের বেলা পর্যাপ্ত অ্যাপ্লাই করতে গেলে আমরা বলি ব্যাকডেটেড। তোমরা প্রাচীনের কথা বলছো, প্রাচীন হোক না কেন, যে রীতিনীতি জীবনকে সঞ্জীবিত করে, সেই রীতিনীতি সর্বকালীন। তাই অনুলোম সমন্বিত ভিন্ন গোত্র সবর্ণ এই পদ্ধতির মধ্যে দিয়ে শ্রী ঠাকুর বলছেন, আলোচনা প্রসঙ্গে বলছেন, যে পুরুষ প্রপোজাল রাখে, সে পুরুষ বিবাহেরই অনুপযুক্ত। পুরুষের ব্যক্তিত্বে ইষ্টিচলনার অভিকর্ষে আকর্ষিত হয়ে নারী এসে তাকে আত্মসমর্পণ করবে, তাতে এমনতর সম্পর্ক যেখানে, সেই বৈবাহিক সম্পর্কের মধ্যে দিয়ে সুষ্ঠু সন্তান জন্মগ্রহণ করে। তাই শ্রী ঠাকুর বলেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কভুল। আমাদের শিক্ষা নিয়ে, দীক্ষা নিয়ে, আমাদের জীবনকে দাঁড় করানোর জন্য, প্রতিষ্ঠা পাওয়ার জন্য
কেরিয়ার তৈরি করা নিয়ে আমরা যত ভাবিত, এই বিবাহ বিষয় নিয়েও কিন্তু আমাদের ততটাই মূল্যায়নের সঙ্গে পর্যালোচনা করা দরকার। শ্রী ঠাকুরের এই ম্যারেজ রিফর্ম সায়েন্সটাকে আমাদের গভীরভাবে জেনে নেওয়া দরকার। এর উপরে জীবন আর জনন জড়িত। এটাকে আমরা হেলাফেলা করলে হয় না। আমরা আমাদের ব্যক্তিত্বের অভিকর্ষ, শ্রী ঠাকুর ব্যক্তিত্বের কথা বলেছেন। আমরা ব্যক্তিত্ব আমাদের শিক্ষা দিয়ে, আমাদের অর্থ দিয়ে, প্রতিপত্তি দিয়ে আমরা ব্যক্তিত্ব নিরূপণ করতে চাই। শ্রী ঠাকুর বলছেন, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। তাহলে আমার ব্যক্তিত্ব চেতন থাকে কি? সেই ইষ্টপ্রাণতায়। যে জীবন ইষ্টপ্রাণতায় যত উদ্বুদ্ধ হয়ে আছে, তার ব্যক্তিত্বের প্রগড়তা তত। আর ইষ্টপ্রাণতায় উদ্বুদ্ধ ব্যক্তিত্বেই যেখানে আমার বৈবাহিক সম্পর্ক হচ্ছে, বৈবাহিক সমন্বিত অনুলম সম্পর্কে যেখানে বিবাহিক সম্পর্ক হচ্ছে, সেই মেয়ের মাতৃকুলের, সেই মায়ের যার সঙ্গে বিবাহ হচ্ছে, সেই মেয়ের পূর্বপুরুষ এবং তার আমি সশ্রদ্ধ অনুচলন, সশ্রদ্ধ আনতি আছে আমার প্রতি, আমার পূর্বপুরুষের প্রতি, এমনতর ব্যক্তিত্ব যদি আমার তৈরি না হয়, সেখানে তো ওই সুপ্রজননকে আহ্বান করবে না সেই বৈবাহিক সম্পর্ক। শ্রী ঠাকুর অচিন্ত কুমার সেনগুপ্তকে বলেছেন, অচিন্তদা প্রশ্ন করেছিলেন, ঠাকুর আপনি হঠাৎ এই যুগে এসে আপনার চারপাশে সবসময় অনুলেখকরা ঘুরে বেড়াচ্ছেন, পাবলিশিং হাউস তৈরি করলেন, আলোচনা পত্রিকা, মাসিক পত্রিকা প্রকাশের ব্যবস্থা করলেন, কেন আপনি এই যুগে এত প্রচার প্রিয় হয়ে উঠলেন কেন? শ্রী ঠাকুর বলছেন, শোনেন অচিন্তদা, আমার কথাগুলো জানা, জেনে, বোঝা, বুঝে করার মতো লোক আজও পৃথিবীতে আসেনি। একদিন তারা আসবে, আর আমি চাই না তাদের কাছে কোনো বিকৃত বার্তা পৌঁছাক। সেই জন্য আমার এই প্রয়াস। আজকে যজন যাজন ইষ্টভূতি স্বস্তিনী সদাচার পরিপালন, দীক্ষা শিক্ষা বিবাহের এই গ্রন্থনার মধ্যে দিয়ে আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, ব্যষ্টি জীবনের মধ্যে, তা প্রতিপালনের মধ্যে দিয়ে ওই শ্রী ঠাকুরের কাঙ্ক্ষিত যে দেব শিশু যারা এসে শ্রী ঠাকুরের জীবনীয় নীতি বা বিধিকে বুঝবে, মূল্যায়ন করবে, বুঝে করবে, ইষ্টকে প্রতিষ্ঠা করবে যথার্থ রূপে, সেই দেব শিশু হয়তো আমাদের পরিবারেই, আমাদের পরিবেশেই, আমাদের ব্যষ্টিতেই জন্মগ্রহণ করবে। সেই প্রেক্ষাপট বা সেই প্ল্যাটফর্ম রচনা করার গুরুদায়িত্ব বহন করে চলছি আমরা। যজন যাজন ইষ্টভূতি স্বস্তিনী সদাচার, দীক্ষা শিক্ষা আর সুবৈধানিক বিবাহ বিধি আমাদের পরিবারে অভ্যস্ত করার মধ্যে দিয়ে, আমাদের পারিপার্শ্বিক প্রচলন করার মধ্যে দিয়ে সেই গুরুদায়িত্ব আমাদের উপর সমর্পিত হয়েছে। আমরা সেই প্ল্যাটফর্ম, সেই প্রেক্ষাপট রচনা করছি আমাদের দৃষ্টি চলনা দিয়ে। যাই হোক, আমার জন্য নির্ধারিত সময় শেষ হয়েছে। পরিশেষে আরও একবার আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। রামগোপালপুর সৎসঙ্গ বিহারের আয়োজনে আজকের এই পরম প্রেমময় শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব প্রত্যেকটা প্রাণকে স্পর্শ করুক মঙ্গল দীপনায়, এই প্রার্থনা পরম প্রিয় পরমের শ্রীচরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় অনুপম দা খুব সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ করলেন, যুবকদের নিয়ে বললেন কেমনভাবে চলতে হয়, কেমনভাবে তার কর্ম করতে হয়। আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, চলার প্রেরণা পেলাম। আমরা খুব আনন্দ পেলাম আপনার এই কথা শুনে। এক ভাবমধুর পরিবেশের সৃষ্টি করলেন আমাদের শ্রদ্ধেয় অনুপম দা। আমি প্রভুর আতুল চরণে প্রার্থনা করি আপনি ইষ্টময় জীবনের অধিকারী হন, এমনভাবেই যাজনের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করে তুলুন। জয় গুরু। ঠাকুর পুণ্যপুঁথিতে বলছেন, কর্ম কর্ম চাই, কর্ম যত কর্ম তত অগ্রসর, ধীর হয়ে লাগোয়া থাকতে হয়। একটা কথা আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। আমি একটা উত্তম কর্মী বলে অহংকার করা ভালো নয়, তার চেয়ে নিরহংকারী ধীর কর্মী ভালো। জানিস নে সেই কচ্ছপ আর খরগোশের গল্প? ঠাকুর কত সুন্দরভাবে পুণ্যপুঁথিতে বলেছেন। তিনি আমাদের কর্মময় হতে বলেছেন, তার নীতিই এমন, ধরো করো হও পাও। তো আমাদের করতে হবে। আমরা যুবকরা যদি তার প্রতিষ্ঠায় মেতে না উঠি, তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অগ্রগামী না হয়,
সভাপতি ঋত্বিকদেরকে নিয়ে আমরা যদি কর্মে মেতে না উঠি, পূজ্যপাদ দাদার যে শুভ ইচ্ছা 3.5 কোটি দীক্ষা, সেই দীক্ষা যজ্ঞে ঝাঁপ না দিই, তাহলে শুধু বসে নাম ধ্যান করলেই তাকে পাওয়া হবে না। সেই বাস্তব কর্ম করার মধ্যে দিয়েই আমরা তাকে পাব। আমরা এরপরে চলে যাব পরবর্তী ইষ্ট প্রসঙ্গে। ঠাকুর বনশ্রুতি গ্রন্থে বলছেন, অভ্যাস ব্যবহার ঝোঁক আর রোগ দেখেই বুঝবে কেমন লোক। এখন ইষ্ট প্রসঙ্গ করতে আসছেন আমাদের সামনে শ্রীযুক্ত রথিন সাই দাদা, শিক্ষক উনি, বর্ধমান থেকে। আপনি ইষ্ট প্রসঙ্গ করুন। জয় গুরু। গতির্ভর্তা প্রভু পৃষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আ ব্রহ্ম স্তম্ভ সমৃদ্ধাতা সদ্গুরুং স্তাং নমস্তুতে। পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস চরণে কোটি কোটি প্রণাম। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম। আজকে 27শে ফেব্রুয়ারি রামগোপালপুর সৎসঙ্গ বিহারের বার্ষিক উৎসব তথা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্ম মহোৎসব। আজকের এই মহতী দিনে আমরা ভার্চুয়ালি সমবেত হয়েছি এবং বিভিন্ন প্রান্ত থেকে এই এলাকার এবং এই রাজ্যের বিভিন্ন অংশ থেকে আমরা আজকের এই উৎসবে অংশগ্রহণ করছি। আজকের এই ভার্চুয়াল সভা যারা শুনছেন, উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ, ঠাকুরের পাঞ্জাধারী কর্মীগণ এবং শ্রদ্ধেয় দাদা ভক্তিমতী মায়েদের আমি যথাযোগ্য শ্রদ্ধার আর জয়গুরু জানাই। এই বিগত 2 বছর ধরে অতিমারির কারণে আমরা হয়তো একসাথে সমবেত হয়ে বড় বড় উৎসব অনুষ্ঠান করতে পারছি না, কিন্তু তাই বলে ঠাকুরের কাজ, ঠাকুরের কথা, ঠাকুরের প্রচার সেগুলো কিন্তু কোথাও বন্ধ হয়ে নেই। সময়ের নিয়মে বিভিন্ন সময় বিভিন্ন বিপর্যয় আসতে পারে, কিন্তু সেখান থেকেও আমরা কি করে পথ করে নেব, সেখান থেকেও আমরা কি করে বেরিয়ে আসব, সমস্ত অন্ধকারের মধ্যেও, খারাপ জিনিসের মধ্যেও আমরা কি করে আলোর সন্ধান করব, তা আমাদের আচার্য দেবতা দেখিয়ে দেন। তিনি বললেন যে এই ভার্চুয়াল সৎসঙ্গগুলোর মধ্যে যদি আমরা অংশগ্রহণ করি তাতে মনের অবসাদ কেটে যায়। এই যে অতিমারিতে বহু মানুষ মারা গেছেন, তার থেকেও আরও অনেক বেশি মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, ডিপ্রেশনে চলে গেছেন, মানসিক অবসাদগ্রস্ত হয়েছেন। যে এই যে বাইরে বেরোতে পারছে না, স্বাভাবিক জীবনযাত্রার পতন ঘটেছে, আমাদের যে দৈনন্দিন অভ্যাস সেগুলো আমরা পালন করে চলতে পারছি না, সেটাতে মনের মধ্যে অনেক চাপ। সেটা শিশু হোক, মধ্যবয়সী হোক, বয়স্ক হোক, নারী হোক বা পুরুষ হোক, প্রত্যেকের মধ্যেই এই প্রভাব এসে পড়েছে। এই প্রভাব থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে একমাত্র হচ্ছে ওই ভার্চুয়াল সৎসঙ্গগুলোর মাধ্যমে পরম দয়ালের সঙ্গে যুক্ত থাকা। আবার যখন এই অবস্থার পরিবর্তন ঘটবে, অতিমারি যখন কেটে যাবে, আবার যখন আমাদের জানানো হবে যে হ্যাঁ এখন আমরা অবাধে যেরকমভাবে মেলামেশা আগে আমরা করতাম সেভাবে করা সম্ভব, তখন নিশ্চিতভাবেই আবার আমরা সেইভাবেই আমরা শুরু করব। এখন আজকের যে যুব সৎসঙ্গ, তাতে যে আলোচ্য বিষয় শিক্ষা বিষয়ক শ্রী শ্রী ঠাকুরের
কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। আমি শুধু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। ঠাকুরের যে মিশন সেটা হচ্ছে আমাদের একটা পূর্ণাঙ্গ জীবন, একটা সারা জীবন ধরে যাতে আমরা সার্থক জীবনযাপন করতে পারি, তার জন্যই যা কিছু একদম জন্মের আগে থেকে এবং সারা জীবনব্যাপী যা কিছু কর্মকাণ্ড আমাদের আছে, সমস্তটাই কিভাবে নিখুঁতভাবে পরিপালন করা যায়, তার জন্যই তার এই ধরাধামে আসা। এবং এর সব থেকে বড় বড় যে জিনিসগুলো, সেগুলো দীক্ষা, শিক্ষা এবং বিবাহ। এই তিনটি বিষয়ের ওপর তিনি সব থেকে বেশি জোর দিয়েছেন। জীবনের প্রত্যেকটি কাজে খুঁটিনাটি কোনো কিছুই তার দৃষ্টির বাইরে নয়, এবং এমন কোনো বিষয় নেই যে বিষয়ে তার বলা নেই, এমন কোনো বিষয় পাবো না যে বিষয়ে তার আলোচনা নেই। কিন্তু মুখ্য জীবনের যে ভূমিকা যেগুলো রাখে, দীক্ষা, শিক্ষা এবং বিবাহ, এগুলোর ওপর উনি সব থেকে গুরুত্ব দিয়েছেন। বিবাহটা কী জন্য গুরুত্বপূর্ণ? কারণ বিবাহটা যদি সুসঙ্গতি সম্পন্ন না হয়, তাহলে সুসন্তানের জন্ম লাভ হবে না, এবং সুসন্তান যদি না হয়, তাহলে বাইরে থেকে যতই আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি না কেন, সেটা পুরোপুরি 100% কার্যকর হবে না। কারণ বীজ এবং মাটির উপরই সেই গাছটা কেমন ফল উৎপাদন করবে সেটা নির্ভর করছে। এখন সেখানে যদি গোলযোগ থাকে, তাহলে আমি বাইরে থেকে যত সার দেওয়ার চেষ্টা করি না কেন, তাতেও সেই গাছের ফল ভালো হবে না। আবার অন্যভাবে দেখতে গেলে যে এই যে বীজ বা সার যদি ভালো হয়, তাহলে যে গাছ হবে সেটিকে আবার সঠিক পরিচর্যার প্রয়োজন আছে। সেই জন্য সমস্তটাই একটা অপরটার সঙ্গে যুক্ত। তাহলে যেমন সুসঙ্গতিশীল বিবাহের মাধ্যমে সুসন্তানের যেমন জন্ম হওয়াটা খুব জরুরি, এবং তার পরবর্তীকালে সেই যে সুসন্তান এলো, তাকে একটা আদর্শকে কেন্দ্র করে সে যে বড় হয়ে উঠবে এবং তার যে শিক্ষা গড়ে উঠবে, তার মধ্য দিয়েই সে কিন্তু একটা পূর্ণাঙ্গ জীবন পাবে। ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হনা পার। তার মানে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস। তাহলে আমি যে শিক্ষাই করতে যাই না কেন, তার প্রথমে আছে দীক্ষা। দীক্ষা মানে দক্ষতা অর্জনের কৌশল। এবং দক্ষতা অর্জন কিভাবে আমি করতে পারবো? দক্ষতা অর্জন করতে গেলে একজন দক্ষ মানুষের বা দক্ষ ব্যক্তির সান্নিধ্যে আমাকে আসতে হবে, তবে আমি দক্ষতা অর্জন করতে পারবো। এখন সেই দক্ষ মানুষটা কে? আমাদের চারিদিকে আমরা কোনো কিছু শেখার জন্য কোনো দক্ষ মানুষের কাছে যাই, যে যিনি ভালো অঙ্ক জানেন তার কাছে অঙ্ক শিখতে যাই, যিনি ভালো ড্রয়িং করাতে পারেন তার কাছে ড্রয়িং করাতে যাই। কিন্তু সেগুলো এক একটা করে দিক, এক একটা পার্ট, একটা করে জীবনের ছোট ছোট অংশ। কিন্তু সামগ্রিকভাবে আমাদের জীবন, অখণ্ড জীবন যেটা, সেটাকে সামগ্রিকভাবে যিনি জানেন, তার কাছে যদি আমরা না যাই, তাহলে আমাদের জীবনের ওই দক্ষতাগুলো ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র দক্ষতা অর্জন হবে। তাতে একটা ইন্টিগ্রেটেড লাইফ হবে না, পূর্ণাঙ্গ জীবন হবে না। তাহলে পূর্ণাঙ্গ জীবনযাপন করতে গেলে যিনি পূর্ণ, যার কাছে সমস্ত বিজ্ঞান, দর্শন, সাহিত্য সমস্ত কিছু যেটা যার কাছে সমাহিত হয়েছে, তার সান্নিধ্যে বা তার সংস্পর্শে, তার স্মরণ না নিলে, তাকে অনুসরণ না করলে কিন্তু সেটা হবে। ঈশ্বর এই জীব জগতে সৃষ্টি করেছেন এবং তার সব থেকে তার মতো করে সৃষ্টি করেছেন মানুষকে, এবং মানুষকে দিয়েছেন অবাধ আনন্দ করা, উপভোগ করার সুযোগ। কিন্তু আমরা সেটা করতে পারছি না। আমরা উপভোগ করতে না পেরে আমাদের দুর্ভোগ ডেকে আনছে। কিভাবে দুর্ভোগ ডেকে আনছে? কারণ জীবন সম্পর্কে পূর্ণ জ্ঞান, জীবনের প্রত্যেকটা বিষয় সম্পর্কে যে তার মধ্যে যে ইন্টার রিলেশন, সেই সংক্রান্ত আমাদের বোধ ধারণা নেই। আমরা বিচ্ছিন্নভাবে দর্শন করছি। এই বিচ্ছিন্ন দর্শনই আমাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, কোনো কিছুতে আমাদের সংহত হতে দিচ্ছে। একমাত্র যদি আমরা প্রিয় পরমের কাছে, শ্রী শ্রী ঠাকুরের কাছে, যিনি অখণ্ড, তার কাছে যদি আমরা আসতে পারি, যার মধ্যে সমস্ত জ্ঞান সমাহিত হয়েছে, জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা, কর্ম, যাহার ভিতর সহজ উৎসারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন এবং জগতের সমস্ত বিরোধের চরম সমাধান হয়, তিনি মানুষের ভগবান।
ভগবান আকাশে বাতাসে থাকেন না, ভগবান হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন যার মধ্যে পূর্ণত্ব আছে, যাকে দেখলে, যাকে অনুসরণ করলে আমরা আমাদের জীবনটাকে সার্থক করে তুলতে পারবো, আমাদের আদর্শ স্বরূপ তিনি হচ্ছে আমাদের ভগবান। আমরা অনেক সময় মনে করি যে আমি তো সমস্ত কাজ ঠিকঠাকভাবে করছি, আমি তো নৈতিক জীবনযাপন করছি, তাহলে আমার কিসের গুরুকরণের প্রয়োজন আছে, আমার কিসের দীক্ষার প্রয়োজন আছে, আলাদা কোনো প্রয়োজন আছে? কারণ আমি যেটাকে আদর্শ বলে মনে করছি যে আমার কাজটা এটা ঠিক বা আমি এটা করছি, সেটা আমার নিজস্ব মাপকাঠিতে, সেটি শাশ্বত মাপকাঠি নয়। আর আমার নিজস্ব মাপকাঠি যখন আমি নিজে নির্ধারণ করে দিচ্ছি, তখন সেটার মধ্যে ভুল থাকে। কারণ আমরা কেউ প্রবৃত্তির বাইরে নয়। আমার এই নাকের মধ্যে যদি একটা কালি লেগে থাকে, সেটা কিন্তু আমি নিজে দেখতে পাবো না, অপরে দেখতে পাবে। আমারই মুখ, আমারই গাল, আমারই কপাল, সেখানে লেগে আছে কালি, অথচ সেটা আমি দেখতে পাচ্ছি না। আমার সামনে যদি আয়না ধরা হয়, তবেই আমি দেখতে পাবো। ওই আয়না বা আদর্শটা হচ্ছেন ঠাকুর। আমার জীবন চলনাটা যদি তার সামনে ফেলা হয়, তাহলে বোঝা যাবে যে কোনখানে আমার ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে। ঠাকুর বলছেন, যা খুশি তা করবে, কিন্তু তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। অর্থাৎ ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি, তাহলে কোনটা ভালো এবং কোনটা মন্দ, এই বোধ যদি আমার না থাকে, তাহলে ভালো করছি না মন্দ করছি সেটাই তো আমি বুঝতে পারবো না। আর কোনটা ভালো আর কোনটা মন্দ, এইটা বোঝার জন্যই তার স্মরণে আমাদের আসতে হবে। কারণ সেখানে এলেই আমি একমাত্র বুঝতে পারবো যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আমাদের জীবনীয় কোনটা আমাদের জীবনীয় নয়। শ্রী ঠাকুর বলেছেন, শাস্ত্রে আছে, তিন ঈশাবস্য মিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ তিন তত্ত্বেন ভুঞ্জিতা মহাকৃত কর্ষিত। অর্থাৎ ত্যাগের দ্বারা ভোগের কথা বলা আছে, ঈশ্বরের দ্বারা সমস্ত কিছুই আচ্ছাদিত রয়েছে, ত্যাগের মাধ্যমে ভোগ করো। ঠাকুর বলেছেন, এই যে ত্যাগ এবং ভোগের মধ্যে যে একটা বিরোধ, শ্রী শ্রী ঠাকুর অদ্ভুত একটা কথা বলেছেন। আমরা এতদিন যা ধারণা ছিল, সেই ধারণার থেকে শ্রী শ্রী ঠাকুরের বলা কথাগুলো একটু আলাদা মনে হয়। কেন মনে হয়? কারণ আমরা ওই যে বলছিলাম, প্রত্যেকটা জিনিস খণ্ড খণ্ডভাবে দেখি, বিচ্ছিন্নভাবে দেখি, বিচ্ছিন্নভাবে বিশ্লেষণ করি, কিন্তু তিনি কারণ পুরুষ, তিনি মূলে গিয়ে ব্যাখ্যা করেন। সেই জন্য আপাতভাবে তার ব্যাখ্যাটা শুনে মনে হয় এটা সত্যি তো নতুন ধারণা, এরকম তো আমরা জানতাম না। ঠাকুর বলছেন, আমরা কিন্তু ত্যাগ করতে জন্মেনি, আমরা ভোগ করতে জন্মেছি। অথচ আমাদের এই ভারতবর্ষে এতদিনের ধারণা ছিল যে না, ত্যাগ করাটাই আসল, ভোগ করাটা খারাপ। ঠাকুর বলছেন, না, আমাদের প্রকৃত ভোগের জন্য যা যা অন্তরায়, তাই তাই আমাদের ত্যাগ করতে হবে। ঠাকুর বলেন, কামনি কাঞ্চন নয় রে দোষের, শ্রেষ্ঠ স্বার্থী যদি হয়, শ্রেষ্ঠ স্বার্থী না হলে তা ত্যাগ করা কি উচিত নয়? অর্থাৎ দোষ কামিনীতেও নাই, দোষ কাঞ্চনেও নেই। দোষ আছে তার কীরকম ব্যবহার করছি তার উপর। যদি ইষ্টার্থে ব্যয় করি, আমি যা উপার্জন করছি, আমি যা আমার কর্মক্ষমতা দিয়ে, সেবা দিয়ে আমি যা অর্জন করব, তা যদি ইষ্টের কাছে, ইষ্ট যেভাবে চান সেই পথে যদি ব্যয় করি, সেইভাবে যদি জীবন নির্বাহ করি, তাহলে কিন্তু সেই অর্থ অনর্থ ডেকে আনবে না। তো সেই রকমভাবে আমরা শ্রী শ্রী ঠাকুরের কাছে যদি আসি, এবং শ্রী শ্রী ঠাকুরের যে এত বিপুল গ্রন্থাবলী রয়েছে, শ্রী শ্রী ঠাকুরের এত বাণী আছে, সবাইকে যে সব প্রচুর পড়াশোনা জানতে হবে তা না। ঠাকুর এই লিটারেসি, মানে লিখতে পড়তে জানা আর শিক্ষা, দুটোকে কখনো এক বলেননি। শিক্ষা হচ্ছে বোধ, শিক্ষা হচ্ছে বোধ জ্ঞান। আমরা যেটা আর কতগুলো তথ্যকে জানলাম, সেটা শিক্ষা নয়। সেটা লিটারেসি হতে পারে, জ্ঞান হতে পারে, সাহিত্য চর্চা করতে পারি, দর্শনের চর্চা করতে পারি। কিন্তু সেগুলো যখন জীবন বোধের সঙ্গে যুক্ত হয়ে বাস্তব কর্মে রূপায়িত হয়, তখনই তাকে প্রকৃত শিক্ষা বলা যায়। ঠাকুর বলছেন, মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। অর্থাৎ মৌখিকভাবে বাচিক জ্ঞানটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সেই বাচিক জ্ঞানটা যখন আচরণের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে, আমি যখন সেটাকে কার্যকরী করে তুলতে পারবো, তখন সেটা কাজে। আমাদের গণিত বিভাগের বিখ্যাত অধ্যাপক বলতেন যে থিওরি উইদাউট প্র্যাকটিস ইজ মিনিংলেস, অ্যান্ড
প্র্যাকটিস উইদাউট থিওরি ইজ ডেঞ্জারাস। একটা থিওরি, আমি একটা তত্ত্ব জানলাম, কিন্তু উইদাউট প্র্যাকটিস, তার যদি প্রয়োগ না থাকে তাহলে সেটা অর্থহীন। আর প্র্যাকটিস উইদাউট থিওরি, মূল তত্ত্বটা না জেনে যদি আমি আবার করতে যাই, প্র্যাকটিস করতে যাই, সেটা খুব ভয়ঙ্কর। তেমনি ঠাকুরের নীতিবিধিগুলো যতটুকু ন্যূনতম, সেটুকু না জেনে যদি আমি কোথাও কিছু বলতে যাই, করতে যাই, সেটা ঠিক হবে না। আবার আমি জানলাম অথচ করলাম না, সেটা অর্থহীন দাঁড়াবে। ঠাকুর শিক্ষার এই অর্থ বুঝিয়েছেন। আর আমরা যারা পড়াই বা প্রথাগত শিক্ষার সঙ্গে যুক্ত, কোনো কিছুর সাথে কোনো কিছু বিরোধ নেই। ঠাকুর জাগতিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞানকে কখনো আলাদা করেননি, যে না আমাদের জাগতিক জীবনের উন্নতি করব না, শুধু আধ্যাত্মিক জীবন জাগতিক জীবনের থেকে আলাদা কোনো বিষয় নয়। তাই আমাদের যারা শিশু হোক, কিশোর হোক, যুবক ভাই বোন হোক, আমাদের কাছে ধর্মটা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে যারা এসেছি, যারা শিখেছি, তারা জানি ধর্মটা বৃদ্ধ বয়সে পালন করা কতগুলো আচরণ নয়। ছোট থেকে বড় হওয়ার পথে যা যা আমরা আচরণ করব একটা ভালো মানুষ হওয়ার জন্য, তার সেই সমস্ত আচরণগুলি হচ্ছে ধর্ম। ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নাড়ে। তাহলে আমরা এই যে শিক্ষকতা সম্পর্ক, ঠাকুর পঞ্চানন সরকার তাকে বলেছিলেন, ঠাকুরের কাছে 3 বছরে ম্যাট্রিক পাস করতো। আমরা জানি যে মাধ্যমিক পাস করতে গেলে 10 বছরের শিক্ষা প্রয়োজন হয়। 1 থেকে 10 পর্যন্ত 10 বছর শিক্ষা গ্রহণ করলে তারপর মাধ্যমিক পাস করে। কিন্তু তৎকালীন সময়ে তপোবন বিদ্যালয়ে ঠাকুর এমন কোর্স চালু করেছিলেন যে কিছু না জানা মানুষ মাত্র 3 বছর পড়াশোনা করে ম্যাট্রিক পাস করতো তৎকালীন যুগে। এটা বাস্তব। ঠাকুর শুধু তত্ত্বের কথা বলেননি, হাতে কলমে করে দেখিয়েছেন। সেখানে পঞ্চানন্দা সরকারদা আছেন, পঞ্চানন্দ সরকারদা বলছেন যে এই সমস্ত যাদের আপনি এনেছেন, এদের কোনো কিছু লেখাপড়া শেখেনি, কোন বয়সে ছেড়ে দিয়েছে, মাঝ বয়সী সব লোকজন যারা সেখানে ভর্তি হচ্ছে সব কম বয়সী নয়। আর একটা কথা সবসময় জানবেন, মাঝ বয়সী বা বয়স হয়ে গেলে তখন তাদের কিন্তু শেখানো খুব মুশকিল। এদের কি করে পড়ানো হবে, এদের কি করে পাস করানো, এদের দ্বারা হবে না। ঠাকুর পঞ্চানন্দ সরকারদাকে বলেছিলেন, পঞ্চানন্দা আপনি ধোপা বাড়ি কাপড় কাচতে দেন? পঞ্চানন্দা বলছে হ্যাঁ দিই। তা আপনি ভালো ভালো পরিষ্কার জামা কাপড়গুলো কাচতে দেন তো? তা পঞ্চানন্দা বলেছিলেন তাই আবার কেউ দেয় নাকি? পরিষ্কার কাপড় জামা কেউ কাচতে যায়? যেগুলো ময়লা নোংরা হয়েছে সেইগুলোই তো ধোপা বাড়ি কাচাতে হয়। তা ঠাকুর বললেন আমিও তো তাই বলি, যদি কেউ খুব ভালো শিখে যাবে, সব কিছু জানবে, তাকে আপনি শিখিয়ে পাস করাবেন, এতে আপনার কৃতিত্ব কী? তারা কিছু জানে না, তবেই না আপনি তাদের শিখিয়ে আপনি পাস করবেন, তবেই না আপনি পঞ্চানন সরকার। আপনি তবেই না শিক্ষক, যে কিছু জানে না তাকে আপনি কিছু শেখাতে পারলেন। যে আগে থেকে শিখে আছে তাকে আপনি শিখিয়ে আমি কিসের পঞ্চানন সরকার? তা ঠাকুরের এই কথায় পঞ্চানন সরকারটা উৎসাহ পেলেন এবং লেগে গেলেন এবং করে দেখালেন যে 3 বছরের মাধ্যমিক পাস করা সম্ভব। তা এইভাবে একজন শিক্ষককে ভালোবেসে ছাত্রছাত্রীরা অনেক কিছুই শিখে নিতে পারে। যখন তার কাছে ছাত্রছাত্রীদের সামনে যখন শিক্ষক সেইভাবে উপস্থাপিত হয়, সেই ঠাকুর এটাই চেয়েছেন। তেমনি আমাদের জীবনে আমরা যখন সৎসঙ্গী বা যখন কারোর কাছে যাই, যজন যাজন ইষ্টভীতির কথা বলি, তখন আমরা নিজ জীবনে যখন সেইগুলো পালন করে যদি চলি, তাহলে আমাদের জীবনের মধ্যেই একটা আলাদা জ্যোতি আসবে এবং সেইটা দেখেই মানুষ আকৃষ্ট হবে এবং সেই ঠাকুরকে আমার মধ্য দিয়ে চিনবে। ঠাকুর এটাই চাইতেন যে ঠাকুরের কথা আমাকে আলাদা করে বলতে হবে না, আমাকে দেখেই তারা তার পরিচয় পাবে এবং আমি যে কার শিষ্য এবং কাকে নিয়ে চলি, আমার যে প্রিয়পরম, আমার জীবনের কে নিয়ন্তা, এটা তারা বুঝতে পারবে আমাকে কেন্দ্র করে। সেই কারণেই আমাদের নিজেদের ঠাকুরের গ্রন্থাবলী পড়া এবং শ্রী ঠাকুরের বলা কথাগুলো যতদূর সম্ভব মেনে চলার চেষ্টা করার মধ্য দিয়ে সেই উৎকৃষ্ট জীবনের সার্থক জীবনে, আমাদের জীবন এই করোনা বুঝিয়ে দিয়েছে অত্যন্ত ক্ষণস্থায়ী এবং 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর যে কোনো বয়সেই মানুষ চলে যেতে পারে। আমরা জানি না আগামী দিন কী হবে, কিন্তু যতটুকু দিনই বাঁচলাম সেই বাঁচাটা সার্থক হলো কি না, মানুষ আমাকে কী চোখে দেখলো, এটাই হচ্ছে বড় কথা। এবং সেইটা সার্থক জীবনের অধিকারী হতে গেলে একমাত্র উপায় হচ্ছে প্রিয়পরমের সাথে যুক্ত থাকা এবং তার প্রত্যেকটা কাজে। এবং বর্তমান শ্রী শ্রী ঠাকুরের যে প্রতিভু আচার্যদেব, শ্রী শ্রী আচার্যদেব রয়েছেন জীবন্ত নিয়ন্তা,
তার সাথে যোগযুক্ত থেকে তার নির্দেশাবলী পালন করে নিজের জীবনকে সার্থক করে তোলা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। পরমপিতার আতুল চরণে প্রত্যেকের ইষ্টচ্ছল জীবন কামনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আমাদের শ্রদ্ধেয় রথিন সায়দা খুব সুন্দরভাবে আপনি ইষ্ট প্রসঙ্গ করলেন। আপনি পেশায় শিক্ষক, শিক্ষা প্রসঙ্গে আপনি এত সুন্দরভাবে বললেন, আমরা অনেক কিছু জানতে পারলাম, চলার প্রেরণা পেলাম। আমি পরম পিতার রাঙার আতুল চরণে আপনার পরিবারের ইষ্টচ্ছল জীবন কামনা করি। আপনি এভাবেই আমাদেরকে ইষ্ট প্রসঙ্গ বলে উদ্দীপ্ত করবেন, এই প্রার্থনা ঠাকুরের আতুল চরণে। আপনি খুব ভালো থাকবেন। আমরা শ্রদ্ধেয় রথিনদার ইষ্ট প্রসঙ্গ শুনলাম। ঠাকুরের শিক্ষা বিষয়ে অনুশ্রুতি গ্রন্থের একটা বাণী বলার লোভ থেকে নিজেকে আমি সম্বরণ করতে পারছি না, একটা বাণী বলেই নেই। ঠাকুর বলছেন, করার পথে চলতে গেলে এতই ঠকা শেখায় দায়, অত ঠকে শিখতে গেলে জীবন কি পারি পাই। শিখেছে যে তার কাছে তাই, শেখাই শরণ নেওয়াই ভালো, নইলে যে তোর বোকা সাহস ভর জীবনই ঠকিয়ে গেল। আরেকবার বলি, করার পথে চলতে গেলে এতই ঠকা শেখাই দায়, অত ঠকে শিখতে গেলে জীবন কি পারি পাই। শিখেছে যে তার কাছে তাই, শেখাই শরণ নেওয়াই ভালো, নইলে যে তোর বোকা সাহস জীবন ভরি ঠকিয়ে গেল। আচার্যে নাই অনুরতি, শিখতে যাচ্ছে কি শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবায়, শিক্ষা ছাড়া সব মেকি। তো ঠাকুর আমাদের অজস্র বাণী দিয়েছেন, আমাদের চলার পথকে মসৃণ করার জন্যে প্রতি পদক্ষেপে কেমন করে চলতে লাগে তিনি সব বলেছেন। তাকে জানতে গেলে আমাদের সেই সব সুন্দরভাবে পড়া লাগে। আমি যদিও বই দেখে দেখেই বলছি, এত বাণী আমার মুখস্থ নেই, আমাকে ক্ষমা করবেন। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী এবং শেষ ইষ্ট প্রসঙ্গে। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীযুক্ত অমেয় মৃদাদা, ঠাকুরের পুত পবিত্র যাজক কর্মী বসিরহাট থেকে। আমি শ্রদ্ধেয় অমেয় মৃদাদাকে আহ্বান করছি, আপনি ইষ্ট প্রসঙ্গ করুন। জয় গুরু। वंदे लोकतिलकं सार्थतवार्ताविभूषणं अमरकीर्त्युत्सारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तजागदीपनं वंदे जीवनं सत्पुरुषं। সর্বপ্রথম আমার পরম দয়ালের আতুল চরণে প্রণাম জানাই, পরমারাধ্যা জগত জননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম জানাই, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম জানাই, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে প্রণাম জানাই, ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম জানাই। আজ এখানে পরম দয়াল শ্রী ঠাকুর কুলচন্দ্রের শুভ জন্ম মহোৎসবে যুক্ত থাকতে পেরে খুব ভালো লাগছে, যে অনেকক্ষণ ধরেই সেই প্রিয় পরমের সেই কথা শুনছি, মনন চিন্তন করছি, এবং এই মনন চিন্তনের মধ্যে দিয়ে সেগুলোকে আমাদের বাস্তব কর্মের মধ্যে কী করে ফুটিয়ে তুলতে হয়
তার জন্য আমরা অগ্রসর হচ্ছি। যে তাকে নিয়ে জীবনে চলতে চলতে একটা অনুভূতি হলো যে তিনি শুধু আধ্যাত্মিক চেতনার কথা বললেন না, তিনি জাগতিক, আধ্যাত্মিক, সংস্কারক, সমস্ত দিকের এবং তার সাথে সাথে পারিপার্শ্বিকভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে মানুষের জীবন উন্নয়নের পথকে কী করে আরও সহজ করা যায় সেই কথাটাও কিন্তু তিনি বলতে এলেন। এই পুরুষোত্তম যতবারই আসেন ততবারই কিন্তু এই সমাজের নতুন নতুন দৃষ্টিকোণগুলো আমাদের কাছে খুলতে থাকে। হয়তো সেগুলো চলতেই ছিল, কিন্তু সমাজের কিছু কিছু ব্যতিক্রমধর্মী মানুষজনের জন্য আমাদের এই চিরচরিত প্রথাগুলো থেকে আমাদের বিচ্যুতি ঘটতে হয়, বাধ্য হতে হয়। ঠাকুরের একটা বাণীর কথা মনে পড়ছে। ঠাকুর বলছেন যে কোনো প্রথা বা কোনো নিয়মের মর্মোদ্ঘাটন যদি না করতে পারো, কোনো প্রথা বা নিয়মের মর্মোদ্ঘাটন যদি নাই করতে পারো, আর সেই প্রথা বা নিয়মকে পরিপালন করতে গিয়ে যদি বিশেষ অসুবিধার মধ্যে না পড়তে হয়, তাহলে সেই প্রথা বা সেই নিয়মকে পালন করাই শ্রেয়। ঠাকুর এই কথাটা বলছেন। তাহলে যে আমরা প্রাচীনকাল থেকে একটা কথা শুনে আসছি যে আমাদের দশবিধ সংস্কারের কথা, যে এই যে দশবিধ সংস্কারের মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন ঠাকুর যে সংস্কারকে, তার মধ্যে হচ্ছে একটা বিবাহ সংস্কার। ঠাকুরের যে আমরা তার জীবন দর্শনের দিকে তাকিয়ে দেখতে পাই যে সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন এই যে জনন বিভ্রাটের উপরে দাঁড়িয়ে ঠাকুরের যা কিছু বলা। তাহলে এই দুনিয়াটা শুধুমাত্র দাঁড়িয়ে আছে যে সুস্থ সমাজ, সুস্থ রাষ্ট্র যদি গঠন করতে হয়, ঠাকুর সেই দেশবন্ধুকে যে কথা বলেছিলেন, ঠাকুর সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে কথা বলেছিলেন, সমস্ত কিছুর মূলে দাঁড়িয়ে আছে সেই সুস্থ জনননীতি। আর এই সুস্থ জনননীতির জন্য যে মূল যে আশু যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেই বিবাহ, যে এই বিবাহের মধ্যে দিয়ে এই সুস্থ জনননীতি সম্ভব হতে পারে। ঠাকুর কি বলছেন? উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। তাহলে আমরা একটা কথা যে বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি, বর্তমান পরিস্থিতিতে যে অনেকেই যে বিবাহ না করেও যে এক সন্তানের অধিকারী হচ্ছেন, যে সিঙ্গেল মাদার বলে আমরা একটা কথা শুনতে পাচ্ছি, যে এটা যেন বর্তমান সমাজে একটা বড় অহংকারের একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যে সিঙ্গেল মাদার বিশাল ব্যাপার। তো তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে কোথাও না কোথাও নারীদের মধ্যে একটা পুরুষ বিদ্বেষী মনোভাব যেন সৃষ্টি হচ্ছে, যে একটা সময় যে প্রাচীনকাল থেকে যেন প্রগতিশীল নারীরা বা পুরুষরাও বলা যেতে পারে, যে বলতে চাচ্ছেন যে প্রাচীনকাল থেকে সমাজে এই যে নারীদেরকে অবদমন করে রাখা হতো, তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হতো। তার জন্য নারীরা আজকে প্রগতিশীল যুগে নিজেরা স্বাধীন মতো বাঁচতে চাইছে। তাহলে স্বাধীন মানে বাঁচা যদি স্বেচ্ছাচারিতা হয়, তাহলে সে স্বাধীনতার কোনো মূল্য নেই। ঠাকুর বলছেন স্বাধীনতা মানে তো স্বেচ্ছাচারিতা না, স্বাধীনতা মানে হচ্ছে সত্তার অধীনে থাকা। তাহলে সত্তার অধীনে থাকতে গেলে আমাদের প্রাচীনকাল থেকে সেই সমাজের যা যা নিয়ম যেমন নীতি ছিল তেমন নীতিকে পরিপালন করার মধ্যে দিয়েই সেখানে কিন্তু মঙ্গল লুকিয়ে আছেই কি আছে। আমরা দেখছি যে এই যে 21 শতাব্দীর যুগে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিয়ের যে মন্ত্র আমরা পড়তে দেখি, বহু হাজার হাজার বছর আগে প্রাচীন ঋষিরা মুনিরা এই মন্ত্র উদ্ঘাটন করলেন। সেই মন্ত্র রীতিনীতি জপের পদ্ধতি আজও বিবাহের সময় এখনও অবিকৃতভাবে বিবাহের সময় মন্ত্রগুলো পড়া হয়, কোনো ব্যতিক্রম কিন্তু হয়নি। তাহলে যে রীতিনীতি সেই ধারাকে এখনও অব্যাহত করে রয়েছে, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও তার মধ্যে কোনো মঙ্গল লুকিয়ে আছেই কি আছে। ঠাকুরকে প্রশ্ন করা হলো, ঠাকুর বলছেন যে ঠাকুরকে প্রশ্ন করা যায় যে সাধু বলতে কি বোঝে, যে আমরা জানি যে সাধুর কথা। ঠাকুর বলছেন এই যে সাধু মানে হচ্ছেন যিনি এই যে সাধন করেন, নিষ্পাদন করেন। আর এই সাধুর সাথে বৈজ্ঞানিকের আমরা যেন বর্তমান দিনের একটা কথা ভাবি যে ধর্মের সাথে বিজ্ঞানের যেন আদায় কচকালে একটা সম্পর্ক তৈরি হচ্ছে।
যে ধর্ম বিজ্ঞানের কথা শুনলে রেগে যায়, বিজ্ঞান ধর্মের কথা শুনলে রেগে যায়। কিন্তু ঠাকুর বলছেন তেমনি সেই ধর্মের যিনি হোতা, যদি ধরে নেই যিনি তিনি হলেন সাধু, আর বিজ্ঞানের যিনি হোতা তিনি হলেন বিজ্ঞানী, তাহলে এই ধর্মের সাথে যখন বিজ্ঞানের দ্বন্দ্ব, তখন এই সাধুর সাথে বৈজ্ঞানিকেরও দ্বন্দ্ব হওয়া উচিত। ঠাকুর বলছেন সাধু না হলে বৈজ্ঞানিক হওয়াই যায় না, সাধু না হলে বৈজ্ঞানিক হওয়া যায় না। তাহলে প্রাচীনকাল থেকে যে সাধন নিষ্পাদনের জন্য যে প্রাচীন ঋষিরা মুনিরা যে রীতিনীতি, যে আচার বিচার সংস্কার দিয়ে গেছেন, সেই আচার বিচার সংস্কার এখনও আমরা পরিপালনের মধ্যে দিয়ে মঙ্গল অনুভব করতে পারছি। আর যেখানে এর বিরুদ্ধাচরণ হচ্ছে, সেখানে আসছে সমাজের বিভ্রাট কালিমাল লিপ্ত হচ্ছে আমরা। তাহলে জীবনের এই বিবাহের ক্ষেত্রেই আমরা যদি ধরেই নেই যে ঠাকুর যে বিবাহকে বলি যদি একটা সংস্কারের জন্য, সংস্কারের কথা, তাহলে কি সত্যিই শুধু একটা সংস্কার? আমরা দেখতে পাচ্ছি যে চতুরাশ্রমের মধ্যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, অর্থাৎ এই ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে আমার গার্হস্থ্য জীবনে ঢুকতে হচ্ছে। তাহলে শুধু তো বিবাহ কিন্তু একটা সংস্কারের মধ্যে আবদ্ধ থাকছে না, বিবাহ চতুরাশ্রমের মধ্যে একটা আশ্রমে কিন্তু পরিণত হচ্ছে। আর এই সংস্কারের যদি আমরা বলছি যে এই যে সংস্কার, বিবাহ একটা সংস্কার, তাহলে বিবাহটা সংস্কার কেন আমরা বলছি? এখানে আবার সংস্কারের কথাটা কি কোথা থেকে লুকিয়ে আসছে, প্রসঙ্গটা আসছে কোথা থেকে? যদি ভাবা যায় যে এই সংস্কারের বিশ্লেষণ করা যায় বিবাহের ক্ষেত্রে, তাহলে দেখা যাচ্ছে কি বিবাহের মধ্যে দিয়ে একজন ব্যক্তি মানুষের যোগ্যতা তৈরি হয়। আর এই যোগ্যতা তৈরির তাৎপর্যটা যখন মুখ্য হয়ে যায়, অর্থাৎ বিবাহ কিন্তু গুণাধান তৈরি করে। একটা গুণ, সেই গুণের যে আধান, সেটা কিন্তু বিবাহের মধ্যে দিয়ে হতে পারে। আর এই বিবাহ শুধুমাত্র ব্যক্তিসত্তার উত্তরাধিকার সৃষ্টি করে এমন নয়, যে জেনারেশনের আফটার জেনারেশন তৈরি হচ্ছে। বিয়ের মূল সৃষ্টির বিয়ের মূল উদ্দেশ্য যে এই যে অপত্য সৃষ্টি, সেটা কিন্তু নয় শুধু। এর মূলেও লুকিয়ে আছে কি বিবাহ হচ্ছে ধর্ম পালন করতেও কিন্তু সাহায্য করে। ঠাকুর কি বললেন বাণীর মধ্যে দিয়ে? ঠাকুর বলছেন উন্নয়ন ও সুপ্রজনন এই তো বিয়ের মূল। তাহলে ঠাকুর সুপ্রজনন বললেন না, কিন্তু আবার উন্নয়নও শুধু বললেন না, আবার সুপ্রজননের আগে ঠাকুর উন্নয়ন শব্দটা দিলেন। আগে কিন্তু এটা বললেন না সুপ্রজনন উন্নয়ন, বললেন কি উন্নয়ন ও সুপ্রজনন। কেন বললেন এই কথাটা? এর মূলেই লুকিয়ে আছে শুধুমাত্র এই যে জেনারেশন তৈরি করা না, উত্তরাধিকার সৃষ্টি করা না, এই উন্নয়নের মধ্যে দিয়ে উত্তরাধিকার সৃষ্টি করার কথাই ঠাকুর বিবাহের মধ্যে দিয়ে বলছে। তাহলে এই বিবাহের মধ্যে দিয়ে যে ধর্ম পালন হতে পারে, প্রাচীন কাল থেকে জেনে আসছি, ঠাকুরও সেই কথা বারবার আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, সেই বিবাহের সংস্কারের কথা। তারপরে যে এই যে শতপথ ব্রাহ্মণের একটা কথা পড়ছিলাম, সেখানে লেখা আছে যে একজন ব্যক্তি পুরুষ মনুষ্যত্বের দিক থেকে অর্ধাংশ অবস্থায় থাকেন। অর্থাৎ যতক্ষণ না সেই পুরুষ কোনো রমণীকে জায়া হিসাবে গ্রহণ করছেন বা তার পানি গ্রহণ করছেন, ততক্ষণ পর্যন্ত, আর এই পানি গ্রহণের পরে যতক্ষণ না তাদের সন্তান সন্ততি লাভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার ব্যক্তিত্ব অর্ধ অবস্থাতেই থাকছে, সম্পূর্ণ কিন্তু পরিণত হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে কি এই বিবাহের ক্ষেত্রেও যে এই যে ধর্মপালন, এই ধর্মপালনে স্ত্রীর গুরুত্ব কিন্তু অপরিসীম, বা কোনো নারীর গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে পুরুষ সম্পন্ন হচ্ছেন কিন্তু সেই নারীকে কেন্দ্র করে। তাহলে জীবনের এই জায়গাটায় দাঁড়িয়েও ঠাকুর সেই একই কথা বললেন। পুরুষ, কোনো নারী যদি পুরুষকে যদি তার নিজের বলে অনুভব না করে, একই সত্তা বলে অনুভব না করে, তাহলে সেটা তো বিবাহই নয়। ঠাকুর সেই একই কথা তার মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে যেন প্রতিধ্বনিত হচ্ছে।
স্ত্রী মনে করবেন পুরুষের, তার স্বামীর স্ত্রী ভাব বা স্ত্রী রূপ, আর পুরুষ মনে করবেন তিনি হচ্ছেন সেই স্ত্রীর পুরুষ রূপ। এই ভাবের মধ্যে দিয়ে সেই সত্তা কিন্তু সেই একে মিলিত হতে পারে, একাত্ম হতে পারে। ঠাকুর বড় মার ক্ষেত্রেও সেই একই কথা বলছেন, যে আমি যদি নারী দেহ নিয়ে আসতাম তাহলে তোমাদের ওই বড় বই হতাম। এটা কি শুধু ঠাকুরের ক্ষেত্রে প্রযোজ্য? ঠাকুর কিন্তু সেটা একবারও বললেন না। প্রত্যেকটা বিবাহের, প্রত্যেকটা পুরুষ নারীর ক্ষেত্রে এই একাত্ম বোধটা যদি না আসে, ঠাকুর বলছেন বিয়ের মানেটাই কি হলো? আর কি শুধু সেই উত্তরাধিকার সৃষ্টি করা না, ঠাকুর বলছেন ছেলে যদি বাপের থেকে এক কাঠি বড়ই না হলো শিক্ষায়, দীক্ষায়, জ্ঞান, গরিমায়, তাহলে উন্নয়নটা হলো কোথায়? তাহলে শুধুমাত্র প্রজনন বা সুপ্রজনন নয়, উন্নতির দিক থেকে, উন্নয়নের দিক থেকে ছেলে বাপের থেকেও বড় হবে। বংশ পরম্পরায় এই ধারাটা, এই উন্নয়নের পথে চলতে থাকবে। এটাই হচ্ছে বিয়ের মূল কথা, মূল নীতি। আর সেখানে পুরুষ চলবে আদর্শকে অনুসরণ করে, আর নারী চলবে পুরুষকে লক্ষ্য করে। আমাদের পরমদয়াল শ্রী ঠাকুর সেই চলার সাথীর সেই বাণীর টাকা আমাদের বারবার স্মরণ করিয়ে দেন। চলার সাথীর সেই বাণীর, চলার সাথীর বইটি খুললেই প্রথম যে বাণীটা আমাদের সবার চোখে পড়ে সেটা পুরুষদের জন্য প্রযোজ্য। ঠাকুর বলছেন কি, যে তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো, তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো, সেবা, উদ্যম, জীবন ও বৃদ্ধিকে লইয়া বেষ্টি ও সমষ্টিতে তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া জয়, যশ ও গৌরবের সহিত। তাহলে ঠাকুর কি বলছেন, একটা পুরুষের চলন কেমন হবে? যে সেবা, উদ্যম, জীবন ও বৃদ্ধিকে নয়ে আদর্শ গৌরবের সঙ্গে আমার আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য ব্রতী হব। তারপরে ঠাকুর বলছেন, আর নারী যদি চাই তোমাকে, তবে ছুটুক সে তার মঙ্গল শঙ্খ নিনাদে সব প্রাণ মুখরিত করিয়া তোমার দিকে। কোনো নারী যদি চায় তবে ছুটুক, কিন্তু পুরুষ ছুটবে সেই আদর্শকে অনুসরণ করে। তারপরে ঠাকুর সাবধান বাণী দিচ্ছেন, কোনো নারী যদি পুরুষের দিকে শঙ্খ নিনাদে ছোটে, ছুটুক। সাবধান বাণী দিচ্ছেন তারপরে ঠাকুর, যে সাবধান, চেও না তুমি তা। যে পুরুষ, নারী পুরুষের শঙ্খ নিনাদে ছুটছে, মঙ্গল শঙ্খ নিনাদে, পুরুষ যদি পিছন ফিরে থাকায় সেই নারীর প্রেমে প্রলুব্ধ হয়ে থাকে, পাগলপাড়া হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা বিকৃতাচরণ, বিকৃত ব্যভিচার সৃষ্টি করতে পারে। এই প্রাকৃতিক জীবনের ক্ষেত্রে, প্রকৃতির নিয়মের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সেই একই রূপ, যে এই যে মহাশূন্যে সুপ্রিম পাওয়ার যিনি আছেন, সেই সূর্য, সেই সূর্যকে কেন্দ্র করে এই পৃথিবী, বুধ, শুক্র, বিভিন্ন গ্রহগুলো ঘুরছে। আর এই গ্রহগুলোকে কেন্দ্র করে বিভিন্ন উপগ্রহ ঘুরছে। আমরা চাঁদকে দেখতে পাচ্ছি যে সূর্যের চারিদিকে ঘুরছে। পৃথিবী কিন্তু ঘুরেও চাঁদের দিকে ফিরে তাকাচ্ছে না, ওর লক্ষ্য কিন্তু সেই সূর্য। বিখ্যাত মনস্তত্ত্ববিদ তার নিজের লেখাতে লিখছেন, কোনো নারী কোনো চরিত্রহীন পুরুষের প্রথম স্ত্রী হওয়ার চাইতে কোনো শ্রেষ্ঠ পুরুষের দশম স্ত্রী হওয়াটাকেও ভাগ্যবান বলে মনে করে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে কথা, যে প্রাচীন কাল থেকে এই যে সমাজের যে বিবাহ সংস্কারের মধ্যে দিয়ে ধর্মাচরণের কথা যে আমরা দেখে আসছি, শুনে আসছি, এবং এই ধর্মাচরণের মূলে যে স্ত্রীকে ছাড়া, কোনো নারীকে ছাড়া একটা পুরুষ যখন পূর্ণতা প্রাপ্তি লাভ করে না, আবার তার সাথে সাথে এই পূর্ণতা প্রাপ্তির ক্ষেত্রে যদি স্ত্রী তার জীবনের মুখ্য হয়ে ওঠেন কোনো আদর্শকে ছাড়াই, তখন কিন্তু সেখানেও কিন্তু মহৎ ব্যভিচার সৃষ্টি হয়ে উঠতে পারে। ওই যে ঠাকুর বলছেন, ইষ্ট নাই বিয়ে করে আগুন ওঠে ফিনিক দিয়ে। তাই এই যে বরণ করার ক্ষেত্রে, এই যে বিবাহের কথা ঠাকুর কত সুন্দর করে ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন। সেখানে দেখতে পাচ্ছেন যে এই বিবাহ মানে হচ্ছে বিশেষভাবে বরণ করা। কে কাকে বরণ করবে? ঠাকুর বলছেন নারী পুরুষকে বরণ করবে। তাই বিবাহ হচ্ছে নারীর ক্ষেত্রে বিবাহ, আর পুরুষের ক্ষেত্রে উদ্বাহ। তাহলে নারী যখন পুরুষকে বরণ করছে, তাহলে নারীর সেই পুরুষকে নির্বাচন করার অধিকার আছে।
আমরা যে একটা কথা, প্রগতিশীল যুগে একটা কথা আমরা প্রায়ই বলি যে এই যে নারীদেরকে অবদমন করে রাখার কথা, কিন্তু প্রাচীন ইতিহাস তো উল্টো কথা বলছে। প্রাচীন ভারতের ইতিহাস, সংস্কৃতি, কালচার এটাই বলছে যে নারীদের পুরুষ নির্বাচন করার ক্ষমতা কিন্তু প্রাচীন আর্য ঋষিরা দিয়েছেন, কিন্তু পুরুষদের কিন্তু জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষমতা কিন্তু প্রাচীন আর্য ঋষিরা বিধানে দেননি। নারীরা কিন্তু তাদের শ্রেষ্ঠ অনুযায়ী বরকে তাদের স্বামী রূপে বরণ করে নিতে পারে, সে ক্ষমতা নারীর আছে, পুরুষের নাই। তাই এর থেকেই বোঝা যাচ্ছে যে সমাজে নারীর স্থান কত উঁচুতে ছিল। কিন্তু ওই যে পুরুষ যখন যে এই যে কামে মত্ত হয়ে যখন কোনো নারীকে অফার করে বা ভালোবাসার প্রেমে অফার করে, তো বলছে সেই পুরুষ কোনো বিবাহেরই যোগ্য নয়। বলছেন বিবাহে ঠাকুর বলছেন যে অফার কোনো ছেলে খেলা নয়, যে বিয়ের জন্য অফার করা কোনো ছেলে খেলা নয়। বলছেন এই অপরিণত বয়সেও যদি কোনো মেয়ে কাউকে অফার বা বরণ করে, সেটাকে কনসিডার করা যায় না। কিন্তু সেই মেয়ে যদি পরিণত হয়, তাহলে কিন্তু সেও নির্বাচন করতে পারে, এবং তার সেই ক্ষমতা সমাজ কিন্তু তাকে দিয়েছে, প্রাচীন আর্য ঋষিরা কিন্তু তাকে দিয়েছে। কিন্তু কোনো পুরুষ যদি নিজে থেকে নির্বাচন করতে যায় নারীকে, সেই স্ত্রীর সেই পুরুষের বিবাহ করাটাই উচিত না। সেই পুরুষ সেই বিবাহের যোগ্যই হয়ে ওঠেনি। তাই এই ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে, আদর্শকে অনুসরণ করার মধ্যে দিয়ে একটা পুরুষ শ্রেষ্ঠ গার্হস্থ্য নীতিতে ঢুকতে পারে, নচেত এই ব্রহ্মচর্য ছাড়া গার্হস্থ্য নীতিতে ঢোকা যায় না। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে কাঁঠাল ছাড়াতে গেলে যেমন হাতে তেল মেখে কাঁঠাল ছাড়াতে হয়, ঠিক তেমনি আমাদের এই গার্হস্থ্য জীবনে ঢোকার জন্য তেমনি আদর্শ বা ইষ্টের সেই জীবনের সেই তেলকে জীবনে যদি মাখিয়ে নিতে পারি, তাহলে কিন্তু ওই গার্হস্থ্যর পাকে কিন্তু আমি নিজেকে থাকবো না, পাকাল মাছের মতো সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা কিন্তু আছে। যে সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সমস্ত কিছুতে এই ধর্মের নীতিতে যদি আরোপ করে নিয়ে চলতে হয়, তাহলে কিন্তু এমনিভাবেই জীবনে চলা, আর এমনি চলার কথাই ঠাকুর বলছেন। তাহলে সেই ঠাকুর বলছেন এই যে বিবাহকে খেলনা ভাবিও না, যাহাতে তোমার জীবন ও জাতি জড়িত। তাহলে জীবন, জাতি, দেশ, রাষ্ট্রের মূলেই একটা সুসন্তান যদি আনতেই হয়, তাহলে কিন্তু বিবাহ সংস্কারের কথা আসুক প্রয়োজন। ঠাকুর এই কথাটা বারবার জোর দিয়েছেন। প্রাচীনকাল থেকেই এই বিবাহ সংস্কারের রীতিনীতি আমরা দেখে আসছি, কিন্তু যত প্রগতিশীল দুনিয়ায় আমরা যত এগোচ্ছি, তত এই সংস্কারগুলোকে আমরা পদদলিত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, অবমাননা করার চেষ্টা করছি। পুরুষোত্তম বারবার সেই প্রাচীন আর্য সেই বিধানকে আমাদের পুনশ্চরণ করাতে আসেন, এবং নিজেও সেই বিধান মতো তিনি নিজের জীবনে সেগুলোকেও চরিত্রের মধ্যে দেখিয়ে দিয়ে আসছেন। এমনিভাবে হয়ে উঠতে হয়, এমনিভাবে করতে হয়। তাই সেই বিবাহ সংস্কারের মধ্যে দিয়ে যদি সমাজটাকে সুন্দর করতে না পারলাম, তাহলে এই যে সমাজে আমার অবদানটা কি দাঁড়ালো। ঠাকুর বারবার করে যে সেই বিবাহের যে রীতিনীতি, যে বিধানগুলো যেমনভাবে দিয়েছেন, তেমনভাবে নিজে জানবো, পড়বো, বুঝবো, সেই মতো জীবনে চলবো এবং সবাইকে চালানোর জন্য প্রেরণা দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার শান্তি, স্বস্তি, মঙ্গল কামনা করি। জয় গুরু। জয় গুরু। আমরা অমিয় মীরদাদার কাছ থেকে প্রসঙ্গ শুনলাম। তিনি খুব সুন্দরভাবে ঠাকুরের যে বিবাহ বিজ্ঞান, বিবাহ নীতি সম্বন্ধে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। সত্যি আজকে আমাদের সমাজে এই বিবাহ নীতির মধ্যে গোল ঢুকে যাওয়ার জন্যে সমাজের যা অবস্থা, তাই আমাদের অগ্রসর হয়ে সেই সমাজে যাতে প্রতিলোমজ বিবাহ না হতে পারে, তাই আমাদের লক্ষ্য রাখা উচিত। তাই আমাদের এই বিবাহ বিজ্ঞান সম্বন্ধে সুন্দরভাবে আমাদের জানতে লাগে, এবং আমরা যারা পরবর্তীতে গার্হস্থ্য জীবনে প্রবেশ করব, তাদেরও সে বিষয়ে সম্যক ধারণা থাকা
আবশ্যিক। তাই আজ এই যুব সম্মেলনে আমি ও মীরদাদার যে প্রসঙ্গ তা এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করল, আমাদের জ্ঞানের উন্মেষ বাড়িয়ে দিল এবং ঠাকুরের বিবাহ নীতি সম্বন্ধে এক সম্যক ধারণার প্রকাশ হলো। আমিও তার সপারিবারিক ইষ্টময় জীবন কামনা করি ঠাকুরের রাতুল চরণে। খুব ভালো থাকবেন। আমাদের যুব সম্মেলন এখন প্রায় শেষের দিকে। এখন সমাপনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রী পরমেশ হালদার দা, বসিরহাট থেকে। পরমেশ দাকে আমি আহ্বান করছি, আপনি উদ্বোধনী সঙ্গীত পরিবেশ। কথা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং সুর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। নকল ভরা এই দুনিয়ায় আসল কি তা জানলি না, নকল ভরা এই দুনিয়ায় আসল কি তা জানলি না। আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা, আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা। বুঝলি না তুই বিশ্ব ভুবন মেকি দিয়েই রয় ভরা, বুঝলি না তুই বিশ্ব ভুবন মেকি দিয়েই রয় ভরা। সব মেকিরি কদর করিস ঘুরে বেড়াস দিশে হারা, সব মেকিরি কদর করিস ঘুরে বেড়াস দিশে হারা, ঘুরে বেড়াস দিশে হারা। নকল যাতা এবার ছেড়ে ধরা শোলে পূজা রে। নকল যাতা এবার ছেড়ে ধরা শোলের পূজা ওরে, নকল যাতা এবার ছেড়ে ধরা শোলের পূজা ওরে। চলা বলা স্বচ্ছ হলে পূর্ণ হবে জীবন জেরে, চলা বলা স্বচ্ছ হলে পূর্ণ হবে জীবন জেরে, পূর্ণ হবে জীবন জেরে, পূর্ণ হবে জীবন জেরে। আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা, আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা। ভবি এলেন এবার ভবে নেতাহারে বরণ করে, ভবি এলেন এবার ভবে নেতাহারে বরণ করে। ধন্য হবি মুক্তি পাবি পূর্ণ হবে উঠবি ওরে, ধন্য হবি মুক্তি পাবি পূর্ণ হয়ে উঠবি ওরে, পূর্ণ হয়ে উঠবি ওরে। এ না করে যাই করুণা করবে তারা বঞ্চনা, এ না করে যাই করুণা করবে তারা বঞ্চনা। অনেক করেও দেখবি শেষে পাবি কেবল লাঞ্ছনা, অনেক করেও দেখবি শেষে পাবি কেবল লাঞ্ছনা,
পাবি কেবল লাঞ্ছনা, পাবি কেবল লাঞ্ছনা, পাবি কেবল লাঞ্ছনা, পাবি কেবল লাঞ্ছনা। আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা, আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা। বুঝলি না তুই বিশ্ব ভুবন মেকি দিয়ে রয় ভরা, বুঝলি না তুই বিশ্ব ভুবন মেকি দিয়ে রয় ভরা। সব মেকিরই কদর করিস, ঘুরে বেড়াস দিশে হারা, সব মেকিরই কদর করিস, ঘুরে বেড়াস দিশে হারা, ঘুরে বেড়াস দিশে হারা। আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা, আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা, আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা, আসল ছেড়ে নকল ধরে করিস কি তুই উপাসনা। জয় গুরু। জয় গুরু। আজকে যুব সম্মেলন এখানেই সমাপ্ত হলো। এই যুব সম্মেলনে যারা অংশগ্রহণ করলেন, আমি আবারও পরম পিতার রাতুল চরণে প্রত্যেকের সপারিবারিক সপারিপার্শ্বিক ইষ্টময় জীবন কামনা করি। আপনারা খুব ভালো থাকবেন, এইভাবে আমাদেরকে চলার পথে প্রেরণা দেবেন। আজকে এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ আমরা শুনলাম, সেই ইষ্ট প্রসঙ্গ শুনে আমরা আনন্দিত এবং চলার পথে প্রেরণা পেলাম।